পয়গম্বর বলছি যেদিন লোকটা জান্নাতে যাবে সেদিন থেকে নিয়ে পরবর্তী জিন্দেগি কোটি 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 বছর তাকে আর জাহান্নামের দোরগোড়ায় যেতে হবে না। জীবনে কোনোদিন বিপদে পড়বে না, মুসিবতে পড়বে না, শুধু শান্তি আর শান্তি, সুখ আর সুখ। আল্লাহ তার নসিবে কোটি কোটি বছর জুটাবেন। কারণ মরণের পরে প্রত্যেকটি সৃষ্টিকে আবার জিন্দা করা হবে। মরণ হবে সব সৃষ্টির একবার। কবার? সব সৃষ্টির মরণ হবে একবার। সেই মরণ হলো পৃথিবীর মরণ। পরকালে কোনো মরণ নাই। বোঝা যাচ্ছে তো? যদি বোঝা না যায় তাহলে আমারে জানাবেন, আরো সহজ করে বোঝানোর চেষ্টা করব। তবে সহজ করে আরো বেশি করে বোঝাতে গেলে সময় একটু বাড়তি দিতে হবে। আর আমার প্রথম কথায় যদি বুঝতে পারেন তাহলে পরবর্তী তথ্য দিতে আবার সুবিধা হবে। মরণ সব সৃষ্টির হবে একবার। সেই মরণটা হলো এই পৃথিবীর মরণ। এরপরে আল্লাহ বলছেন সুম্মা ইউহয়িকুম, তোমরা যেন এই ধারণা করিও না, বিজ্ঞানীদের তত্ত্ব বিশ্বাস করিও না যে মরণের পরে আর কিছু নাই। 12 ক্লাসে দর্শন শাস্ত্রে পড়ানো হয়েছে, 4 ভাগ দার্শনিকেরা বলছেন ধার করে যদি ঘি ভাত খেতে হয় তো খাও, খেয়ে মরো, মরণের পরে আর কিছু নাই। এই দার্শনিকেরা বলছেন দুনিয়া হলো ক্ষণস্থায়ী জায়গা। আজকের বেঁচে আসো, আগামীকাল থাকবে, সার্টিফিকেট দিতে পারবো না। আগামীকালের জন্য কোনো আশা ভরসা যেন উঠিয়ে রেখো না। হঠাৎ যদি যমদূত তোমার চাবি মোড়া দিয়ে প্রাণ নাশ করে, জীবনের আশার কোনোদিন পূর্ণ হবে না। মরি গেলাম তো হয়ে গেল, মরণের পরে আর কিছু নাই। এটা হলো বিজ্ঞানীদের থিওরি, দর্শন শাস্ত্র। আমরা মুসলমানই কি মনে রাখি, ওটা বিশ্বাস করি। আল্লাহ বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, সূরা বাকারা। আল্লাহ বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। ও বিশ্ববাসী, উম্মতি মুহাম্মাদিরা, তোমরা শোনো, আমার সঙ্গে কেমন করে শত্রুতা করলে তোমরা, আমারে কেমন করে ভুলে গেলে তোমরা। তোমরা পূর্বে ছিলে মরা। যখন তোমার বাবার সঙ্গে তোমার মায়ের বিয়ে হয় নাই, কোথায় ছিলে তুমি? বিজ্ঞান ডাকো, ইঞ্জিনিয়ার ডাকো, ডাক্তার ডাকো, মাস্টার ডাকো, ভূতত্ত্ববিদ ডাকো, ঐতিহাসিক ডাকো, সাহিত্যিক ডাকো, ভৌগোলিক ডাকো, যত নামি দামি জ্ঞানী মানুষ পৃথিবীতে বর্তমান 21 শতাব্দীর যুগে বসবাস করছে, তাদের সব ডাক দাও। ডেকে বলে এই ছেলেটার সঙ্গে এই মেয়েটার বিয়ে হবে, বিয়ের পরে স্বামী স্ত্রী মিলনে কটা ছেলে আর কটা মেয়ে হবে, একটু তত্ত্ব দাও, আমরা খুশি সন্তুষ্ট হয়ে বাড়ি যাই। বিজ্ঞান এখানে তথ্য দিয়ে আমাদের খুশি করতে পারবে? পৃথিবীর বিজ্ঞানীরা বলছে পৃথিবীতে বর্তমান বেঁচে থাকা মানুষের সংখ্যা হলো 850 কোটি। কতটা? ভোটার লিস্ট থেকে জনগণনা করে বিজ্ঞানীরা তথ্য দিয়েছে তাম পৃথিবীতে বর্তমান দেশের সংখ্যা হলো 256টি। কটি বললাম? একটু কথার উত্তর দিতে হবে, তাহলে টপ টপ করে আমি দিতে সুবিধা পাবো। আর যদি এ থেকে আপনি নিয়ত করে বসে থাকেন, আমার উত্তর দিতে কিন্তু দেরি হয়ে যাবে, তাতে বক্তৃতা বেশি শুনতে পারবেন না। টপ টপ করে উত্তর দেবেন, যেটা আমি জানতে চাইব। সত্য হলেও দেবেন, মিথ্যা হলো, ভুল হলেও দেবেন। ভুল হলে সংশোধন হবে, সত্য হলে আলহামদুলিল্লাহ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বোঝা গেল তো? মিথ্যা হলো বা ভুল হলেও তথ্য দেবেন, মগজে যেটা আসবে। আর সত্য হলে আলহামদুলিল্লাহ, যদি ভুল হয় সংশোধন হবে ইনশাআল্লাহ। রাজি আছেন তো নাকি? পৃথিবীর বিজ্ঞানীরা বর্তমান তথ্য দিচ্ছে পৃথিবীতে বেঁচে থাকা মানুষের সংখ্যা হলো 850 কোটি। কত কোটি? 850 কোটি। যে বিজ্ঞানীরা তাম পৃথিবীর 256 দেশের জনসংখ্যা গণনা করে এই তথ্য তাম পৃথিবীর সব দেশের মানুষকে জানিয়ে দিয়েছেন। এই তথ্য শুনে আমরা খুশি না অখুশি? আমরা খুশি না অখুশি? এত মানুষ বেশি আছে পৃথিবীতে, এত কোটি, এত লক্ষ, এটা শুনে আমরা খুশি না অখুশি? খুশি। কারণ আমরা নিজেরা যদি গুনতে যাই, বুড়ো হয়ে মারা যাবো, তাও কি সংখ্যা গুনতে পারবো? কথা বলে আমরা পারবো না।
যে বিজ্ঞানের তথ্য দিয়ে আমাদের খুশি করলো, তাদের যদি বলেন আপনারা তথ্য দিলেন শুনে খুশি হলাম, 850 কোটি মানুষ পৃথিবীতে বর্তমান বেঁচে আছে, এবারে একটু তথ্য দিন বিজ্ঞানীরা, দার্শনিকেরা, ইঞ্জিনিয়ারেরা, কত মানুষ পৃথিবী থেকে মারা যেয়ে কবর আর শ্মশানে চলে গেছে। বোঝা যাচ্ছে তো? ওই বিজ্ঞানীদের একটু জিজ্ঞাসাবাদ করেন, কত মানুষ মারা গেছে শ্মশানের কবরে কবরস্থ হয়ে গেছে, শ্মশানে চিতায় পুড়েছে, কবরে কবরস্থ হয়েছে, মারা গেছে কত, একটু তথ্য দাও। বিজ্ঞানীরা দাঁড়াবে না শ্বশুর বাড়ি যাবে? বিজ্ঞানীরা দাঁড়াবে না শ্বশুর বাড়ি যাবে? বলে চাচা ব্যস্ত আছি, শ্বশুর বাড়ি যাচ্ছি, সামনের বুধবার দিন বাড়ি আসলে তথ্যটা নেবে। আচ্ছা, ওকে সামনের বুধবারে বাড়ি আসবে না, শ্বশুর বাড়ি ঘর জামাই রয়ে যাবে? বোঝা যাচ্ছে তো নাকি? তাই তো উত্তর দিচ্ছেন আপনারা। ও শ্বশুর বাড়ি থেকে বাড়ি আসবে না, শ্বশুর বাড়ি ঘর জামাই রয়ে যাবে। ও সলিমউদ্দিন চাচার জ্বালায় আর বাড়ি আসবে না, কারণ বাড়ি গেলি চাচার দেখতে পেলে বলবে সেদিন ব্যস্ত ছিলে, শ্বশুর বাড়ি গিয়েছিলে। আজকের বাড়ি যখন ফিরেছে আবার বলো পৃথিবীতে কত মানুষ মারা যায় কবরে আর শ্মশানে গেছে। বিজ্ঞান যেখানে অপারক, আমার আল্লাহ সেখানে পারকতার ক্ষমতায় এখন অধিষ্ঠিত আছে না নাই? জোরে বলেন। আছে। পৃথিবীর বিজ্ঞানীদের যদি বলা হয় তাম পৃথিবীতে পিঁপড়ে কত কোটি আছে, একটু তথ্য দাও, বিজ্ঞানীরা তথ্য দিতে পারবে। দুনিয়ার বিজ্ঞানীদের যদি বলা হয় মানুষের মাথায় যে উকুন থাকে, উকুন কত কোটি উকুন মানুষের মাথায় বর্তমান জিন্দা বাস করছে, একটু তথ্য দাও, বিজ্ঞান তথ্য দেবে। আমরা যেটা দেখতে পাই না সেটা দেখতে পায় কে? আমরা যে কাজটা তাড়াতাড়ি করতে পারি না সে কাজটা করতে পারে কে? আমরা যে খবর সবার আগে পাই না এ খবরটা সবার আগে পায় কে? তিনি হলেন আল্লাহ সুবহানাহু তাআলা। তিনি বলছেন তুলিজুল লাইলা ফিন নাহারে ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতে ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বেগৈরে হিসাব। জোরে বলুন আল্লাহু আকবার। এই বর্তমান প্রযুক্তি যুগের বিজ্ঞানীরা বলছে আল্লাহ বুড়ো হয়ে গেছে আর পারবে না। কি হয়ে গেছে? এই যুগের বিজ্ঞানীরা বলছে আল্লাহ বুড়ো হয়ে গেছে আর পারবে না। আমরা এখন শক্তি ক্ষমতায় সকলের ঊর্ধ্বে। আমরা পৃথিবীর মানুষের মুখে হাসি ফুটিয়েছি, হাজারো যন্ত্র মেশিন বানিয়ে দিয়ে মানুষের দুরূহ কাজকে সহজ করে দিয়েছি। মানুষ দুশ্চিন্তা করত, সে দুশ্চিন্তা থেকে মুক্ত করে দিয়েছি। আমরা এখন উন্নতির চরম শিখরে পৌঁছে গেছি। আল্লাহর পক্ষে যেটা অসম্ভব আমাদের জন্য সেটা সম্ভব। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ, আর একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। যারা ওদের দলের আছেন তাদের বলতে হবে না, তারা একটু পরে বলবেন, আমি আর একটু সামনের দিকে এগিয়ে যাই, তখন তারা নিজেরাই বলতে বাধ্য হবে। ঠিক বললাম না ভুল বললাম? আচ্ছা, একটু দরুদ শরীফ পড়ে নেন তো দেখি, নবীর মহব্বতে একটু দরুদ শরীফ পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। হয়নি। নবীর মহব্বতে যেভাবে দরুদ শরীফ দাঁড়ান, নবীর মহব্বতে যে প্রেম ভালোবাসা দিয়ে দরুদ শরীফ পড়ার প্রয়োজন, আজকের আমাদের ভিতরে সেই মহব্বত প্রেম ভালোবাসা পয়গম্বরের নাই। রাসূল বলছেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশারাতান। খুব ভালো করে আগে তত্ত্বটা শোনেন, তারপরে দরুদের মহব্বত হৃদয়ে জন্মে গেলে একটু আওয়াজ বেশি হবে, অন্যথায় যা আছে ওই রয়েই যাবে, এর থেকে বাড়বেও না কমবেও না। এজন্য একটু নবীর মহব্বতে দরুদ শরীফ পড়লে কি লাভ হবে তত্ত্বটা একটু আগে শুনে নেই। নবী বলছেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদান
পৃথিবীর কোনো ব্যক্তি দরুদের মাধ্যম দিয়ে আমার নামে স্মরণ করে যদি একবার, কবার, আমার নামের স্মরণ দরুদের মাধ্যম দিয়ে কোনো ব্যক্তি যদি করে একবার, সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশারাতান, আল্লাহ পাক খুশি সন্তুষ্ট হয়ে যে ওই লোকটির নামে স্মরণ করেন এই কবার। আমার হাতের দিকে দেখতে পাচ্ছেন তো কটা আঙুল? নবীর মোহাব্বতে যদি একটা বার দরুদ শরীফ পাঠ করি, আল্লাহ বলছেন আমি এত খুশি সন্তুষ্ট হয়ে যাই, কারণ লাউলাকা লামা খলাকতুল আফলাক, আমি সৃষ্টির পূর্বে কিছুই বানাইনি আমার মুহাম্মদ রাসূলুল্লাহর নূর ছাড়া। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আউয়ালু মা খলাকাল্লাহু নূরি, যদিও হাদিসটিকে অনেক ব্যক্তিরা মুফাসসিররা বা মুহাদ্দিসরা জয়ীফ বলেছেন, কিন্তু ফুরফুরা শরীফের ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি উনি বক্তৃতার মজলিসে বসেই প্রথম এই হাদিস শরীফটা বলতেন, যিনি আল্লাহর ওলি বান্দা ছিলেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, হাদিসের বাংলা তত্ত্ব হলো এই, আল্লাহ পাক যখন কোনো কিছুই বানাননি, প্রথম নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহর নূরকে প্রথম বানিয়েছিলেন। কোরআন পাকেও এসেছে, কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ও বিশ্ববাসী, তোমাদের কল্যাণের জন্য, উপকারের জন্য আমার তরফ থেকে দুটি তোহবা গিফট অনুদান উম্মতে মুহাম্মাদীর জন্য পৃথিবীতে আমি পাঠিয়েছি, প্রেরণ করেছি। প্রথম অনুদানের নাম হলো নূর। নূর নূর কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমি আল্লাহ আমার তরফ থেকে তোমাদের উপকারের জন্য, কল্যাণের জন্য, আধারে পথ দেখার জন্য, কে মা, কে স্ত্রী, কে বোন, কে কন্যা, এটা চেনার জন্য একটি লাইট পাঠিয়ে দিয়েছে। আরবিতে যারে বলা হয় নূর, ইংরেজিতে তার নাম হলো লাইট, বাংলায় তার নাম হলো জ্যোতি বা আলো। আল্লাহ বলেন, একটা আলো পাঠালাম, জ্যোতি পাঠালাম, লাইট পাঠালাম তোমাদের পথ দেখানোর জন্য। কে মা, কে স্ত্রী, কে বোন, কে কন্যা, রাতের গভীরে তোমরা চিনতে অসুবিধা বোধ করবে, এজন্য একটা লাইট পাঠিয়ে দিলাম। লাইট দিয়ে তোমরা চেহারা দেখে মা বোন কন্যাকে জাত বিচার করতে শিখবে। পৃথিবীতে মানুষ ছাড়া আর যত সৃষ্টি আছে এ লাইট তারা পায়নি। বাঘ, ভাল্লুক, হাতি, সিংহ, গন্ডার, ইঁদুর, কুকুর, বিড়াল, সাপ, বিচ্ছু, ব্যাঙ, মাছি, মশা, পিপিলিকা, কীট পতঙ্গ, জীব জন্তু, যা কিছু চোখে দেখতে পাই, যা কিছু চোখে দেখতে পাই না, সব সৃষ্টিকে আমার আল্লাহ পাক নূর ছাড়া বানিয়েছেন। এজন্য গরু, ছাগল, হাঁস, মুরগি, ইঁদুর, কুকুর, বিড়াল, ওরা মাকে, বোনকে, কন্যাকে, ফুবুকে, নানিকে, খালাকে, মেয়েকে ওরা কোনো দিন জাত বিচার করে না। যে কোনো পুরুষ পশু, নারী পশুকে পেলেই জীবন যৌবনের খোদা নিবৃত্তি করে, স্ত্রী হিসাবে ব্যবহার করে। আমরা হলাম সৃষ্টির শ্রেষ্ঠ জীব। আল্লাহ পাক কোরআনে সূরা ৩ তত্ত্বকট করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। জোরে বলুন একটু আল্লাহু আকবার। তফসিরে রুহুল বায়ান, তফসিরে মাওজাহুল কোরআন, তফসিরে বায়ানুল কোরআন, তফসিরে বাইজাবি, তফসিরে কাশাফ, তফসিরে ইবনে কাসির, তফসিরে জালালুল কোরআন। আল্লামা কুতুব রাহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত কোরআনের তফসির কারক, তিনি তার তফসিরের কিতাবে লিখেছেন তফসিরে ফি জালালুল কোরআন। তফসিরের কিতাবটির নাম আল্লামা কুতুব রাহমাতুল্লাহ আলাইহি, তার লেখক। তিনি বলছেন, আল্লাহ দুনিয়ার সৌন্দর্য শ্রীবৃদ্ধির জন্য, দুনিয়া সুন্দর দর্শনীয় করার জন্য 18,000 মখলুক পৃথিবীতে পাঠিয়েছিলেন। কতটা? 18,000 সৃষ্টি আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছিলেন। কোন আবার তফসির কারক বলেছেন 18,000-এর থেকে কিছু বেশি, আবার কোন তফসির কারক বলেছেন 18,000-এর থেকে কিছু কম। তবে অধিকাংশ তফসির কারকের একমত, আল্লাহ পাক 18,000-এর মতো সৃষ্টি পৃথিবীতে পাঠিয়েছিলেন। দুনিয়া বানানোর পরে দুনিয়ার চেহারা দেখতে যাতে সুন্দর হয়, মানুষের কাছে মনোভূত হয়, সৃষ্টির শ্রেষ্ঠ জীবের কাছে খুব ভালো লাগে, ভালো দেখায়, এই জন্য আল্লাহ
সৃষ্টি পাঠিয়েছিলেন 18,000। বর্তমান প্রযুক্তি যুগের বিজ্ঞানীরা হাজারো যন্ত্রপাতি মেশিন বানিয়ে পৃথিবীর মানুষকে তত্ত্ব দিলেন। বিজ্ঞানীরা ক্যালকুলেটর বানিয়েছেন, কম্পিউটার বানিয়েছেন, স্যাটেলাইট বানিয়েছেন, ইন্টারনেট বানিয়েছেন, উপগ্রহ বানিয়েছেন, চন্দ্রযান বানিয়েছেন, পাতাল রেল বানিয়েছেন, রেডিও বানিয়েছেন, ভিডিও বানিয়েছেন, ভিসিআর বানিয়েছেন, কোল্ড স্টোর বানিয়েছেন, হিমঘর বানিয়েছেন, পাতাল রেল বানিয়েছেন, সাবমেরিন বানিয়েছেন, যে জলজাহাজ পানির তলা দিয়ে চলে যায়, জায়গায় হুশ করে ঠেলে উঠে বোমা নিক্ষেপ করে শত্রুদের নিপাত করে আবার পানির তলা দিয়ে গন্তব্যস্থান যেখান থেকে গিয়েছিল ওইখানে চলে আসে। বিপক্ষ শত্রুরা কোনো ক্ষতি করতে পারবে না, পানির তলা দিয়ে চলে যায় জলজাহাজ, এর নাম হলো সাবমেরিন। এটাও বানিয়েছে পৃথিবীর বিজ্ঞানীরা। বিজ্ঞানীরা বললো মানুষকে আনন্দের একেবারে শেষ পর্যায়ে আমরা পৌঁছে দিয়ে দিয়েছি। আবার পৃথিবীর বিজ্ঞানীরা রিসার্চ করে জাপানের বিজ্ঞানী একটি যন্ত্র মেশিন বানিয়েছে, খুব সত্তার বাজারে প্রকাশ পাবে, এখনো বাজারে প্রকাশ পায়নি। সেটি হলো আল্লাহর পাক কালাম কোরআন মজিদের 12 পারার একটি সূরা রিসার্চ করে একটা যন্ত্র মেশিন বানিয়েছে। যা কিছু আমরা চোখে দেখতে পাই, যা কিছু চোখে দেখতে পাই না, সব যন্ত্র মেশিন হলো কোরআনের ফসল। আল্লাহ কোরআনের 22 পারার শেষে একটি সূরা কোট করে দিয়েছেন। সূরাটির নাম হলো সূরাতুল ইয়াসিন। শুনেছেন নাম? 22 পারার শেষে এই সূরাটির নাম কোট করা হয়েছে ইয়াসিন অল কোরআনিল হাকিম। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমার মহব্বতের ইয়াসিন আপনি শুনে নিন। নবীজির কিছু গুণবাচক নাম দিয়ে দিয়ে আদর্শ চরিত্র আখলাক ব্যবহারে আল্লাহ এত খুশি সন্তুষ্ট হয়েছেন, নবীজিকে কিছু গুণবাচক নাম ধরে ধরে ডেকেছেন। একটি নাম ধরে ডেকেছেন তহা, একটি নাম ধরে ডেকেছেন মুজাম্মিল, একটি নাম ধরে ডেকেছেন ইয়াসিন, একটি নাম ধরে ডেকেছেন রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ এখানে ডেকে বলছেন আমার মহব্বতের ইয়াসিন আপনি শুনে নিন, আপনার উম্মতদের জানিয়ে দিন অল কোরআনিল হাকিম, আমার কোরআন হলো মহাবিজ্ঞান। পৃথিবীর বিজ্ঞানীরা কিয়ামত পর্যন্ত ভিক্ষুকের নাই আমার কোরআনের কাছে হাত পেতে দাঁড়িয়ে থাকবে, আর আমার কোরআন নিত্য নতুন তত্ত্ব দিয়ে যন্ত্রটি বানানোর সাহায্য করতে থাকবে। কোরআন যখন পৃথিবীতে আসেনি 1450 বছর আগে কোরআন এসেছে। তার আগে বিজ্ঞানীরা কিছুই বানাতে শেখেনি, যা কিছু বানিয়েছে বিজ্ঞান সব কোরআনের ফসল। কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমরা কোরআন বাইন্ডিং করে কাপড়ে সামসেটে রাখি, শোকেসের ভিতরে রাখি, আলমারিতে রাখি, জীবনে 24 ঘন্টা একটা বার কোরআন আলগা করে দেখার সুযোগ পাই না। আর যদিও বা দেখি একটু বাংলা তরজমা অনুবাদ আমরা জানারও চেষ্টা করি না। কথাটা ঠিক বললাম না ভুল বললাম? যার কারণে আমরা মনে করি কোরআন হলো ধর্মীয় পুস্তক, ধর্মীয় কিতাব। এটা শুধু শবে বরাতে বাপ মায়ের জন্য সব রেসানি করতে হয়, রমজান মাসে 1 খতম তারাবি নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে হয়। এছাড়া কোরআন অন্য কোনো কাজে আসে নাই। আল্লাহ বলছেন এ আমার হাবিব আপনি শুনুন, আপনার উম্মতদের জানিয়ে দিন পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে অধিকাংশ ধর্মগ্রন্থের নাম হলো একটি, বেদের নাম একটি, পুরাণের নাম একটি, গীতার নাম একটি, ভগবতের নাম একটি, রামায়ণের নাম একটি, মহাভারতের নাম একটি, জেন্দাবাস্তার নাম একটি, গ্রন্থ সাহেবের নাম একটি, মনুসংহিতার নাম একটি, তৌরিতের নাম একটি, জব্বুরের নাম একটি। ইনজিলের বর্তমান 2টি নাম দেখা যাচ্ছে, একটি নাম হলো ওল্ড টেস্টামেন্ট আর বর্তমান নতুন ইনজিলের নাম হলো নিউ টেস্টামেন্ট। আগে ছিল পুরনো বাইবেল, এখন করা হয়েছে নতুন বাইবেল। যেখানে কড়া কড়া আইন ছিল, ইনজিল কিতাবে ঈসা নবীর কাছে আল্লাহ পাঠিয়েছিলেন যেটি, এ যুগের খ্রিস্টানরা বলল আগের যুগের মানুষ ভালো মন্দ খেত, আগের যুগের মানুষ লম্বা হায়াত পেত, এখন শক্তি ক্ষমতা আগের যুগের মানুষের বেশি ছিল, আমরা সব ভেজাল খাওয়ার
কারণে শক্তি ক্ষমতা কম, ব্রেন মগজের জ্ঞান কম, আমরা হায়াত পাই কম। এই জন্য কড়া আইন মেনে চলা যাবে না। এখন কড়া কড়া আইনগুলো কেটে কুটে একটু সহজ করতে হবে। তাই ওল্ড টেস্টামেন্টের বাইবেলের কথাগুলো কেটে কুটে সহজ করে নিউ টেস্টামেন্ট বানিয়েছে। আমাদের কোরআনেরও বয়স কম বেশি 1450 বছর হয়েছে। পৃথিবীতে উচ্চ শিক্ষিত হলো খ্রিস্টানীদের দল। এদের মতো আর কোন সম্প্রদায় ধর্মাবলম্বী এত উচ্চ শিক্ষা গ্রহণ করতে পারেনি। এরা পৃথিবীতে বর্তমান শিক্ষায় 1 নম্বর। তারা যখন ধর্মগ্রন্থ কাটাকুটি করে নরমাল করেছে, নতুন বানিয়েছে, আমরা মুসলমানেরা ওদের দেখা দেখি আমাদের ধর্মগ্রন্থ যদি কাটাকুটি করে যেখানে কড়া কড়া আইন লেখা আছে এখানে যদি একটু সহজ করে নেই, আমাদের অসুবিধা হবে না সুবিধা হবে? কি হবে? আমি বুঝতেই পারছি না আপনাদের কথা। আচ্ছা, চা খাওয়ার কথা বলবো কমিটির? আপনাদের চা খেতে দেওয়ার কথা বলবো না? আমি কালা টালা হয়ে গেছি তাও বুঝতে পারছি না। একটু কথার প্রতি উত্তর দেবেন, তাহলে আমার তত্ত্ব দিতে সুবিধা হবে। আর বাড়ি থেকে আসার সময় মেয়েদের সঙ্গে যদি ঝামেলা করে এসে থাকেন, মন গরম গরম ভাব, তাহলে আমার কথার উত্তর আমি পাবো না। কিংবা কোনো বাবাজি যদি বলেন হুজুর এতেকাবে নিয়ত করে জলসা এসেছি, এতেকা বোঝেন তো নাকি? কি মাসে হয়? আলহামদুলিল্লাহ। আচ্ছা, কাল সকাল থেকে রমজান শুরু হবে তো নাকি? হ্যাঁ, হবে না? এই যে মাসটি চলছে, এই মাসটির নাম হলো জমাদুস সানি। এরপরে যে মাস আসবে তার নাম হলো রজব, তারপরে যে মাস আসবে তার নাম হলো শাবান, তারপরে যে মাস আসবে ওই মাসে একটু ইতিকাফের গন্ধ পাওয়া যাবে শেষ দশকে। ঠিক বললাম না ভুল বললাম? তাহলে এখনো বাকি আছে কিনা ইতিকাফের নিয়ত করতে? এখনো বাকি আছে কিনা? এই জন্য আমি অনুরোধ রাখছি, নিয়তটা ভেঙে দেন। রমজান মাস আসুক, শেষ দশকের শুভ লগ্ন আসুক, তখন মসজিদের কোনো লোটা কম্বল নিয়ে 10 দিন পড়ে থাকবেন, কেউ আপত্তি করবে না। কেউ যদি ইতিকাফে থাকে আর কোন একটা ছেলে এসে বলি চাচা আসরের আজান হয়েছে, চাচা যদি বলে এখনো মুয়াজ্জিন আসেনি, ইতিকাফ থাকবে তার? ফাসেদ হয়ে যাবে। কেউ যদি এসে বলে চাচা ইফতারি পরিবেশন হচ্ছে মসজিদের 2য় তলায়, তুমি বুড়ো মানুষ আছো নিচের তলার কোণে, চাচা তোমার ইফতারি দিয়ে গেছে, বলে কেউ তো এখনো দেয়নি বাবা, ইতিকাফ থাকবে? ইতিকাফ নষ্ট হয়ে যাবে। আর ওই নিয়তে যে আছেন সে আমার সঙ্গে কথার উত্তর দিতে পারবেন না। তবে ওই নিয়তটা ভেঙে দেন, শরীয়তে কোনো অসুবিধা হবে না। রমজানের শেষ দশক আসুক, তখন একটু ঠোঁট বন্ধ করে থাকবেন। মানুষ দেখলেই বুঝতে পারবে চাচার সঙ্গে কথা বলা যাবে না। একটু কাছের দিকে আসে, আপনার কণ্ঠের আওয়াজ একটু পাচ্ছি তো আমি, এই জন্য আপনার কণ্ঠের উপরে ভর করে আমি দুটো কথা বলবো। কারণ শ্রোতারা আজকে সব পণ করে এসেছে, ঠোঁট নাড়বো বটে, তবে হুজুরের কান পর্যন্ত যাতে না যায়, মানে এইরকম চিন্তা ভাবনা আছে। আমার ভাইরা, কোরআন যখন পৃথিবীতে আসে নাই, বিজ্ঞান রকেট, স্পুটনিক, অ্যাপোলো, হেলিকপ্টার, পাতাল রেল কিছুই বানাতে শেখে নাই, টেলিভিশন যন্ত্র বানায় নাই, মোবাইল যন্ত্র বানান নাই, যা কিছু বানিয়েছে সব কোরআনের ফসল। চিল্লাই বলুন একটু সুবহানাল্লাহ। আমরা তো কোরআনের ধারে পাশে যাই না, কোরআন তেলাওয়াত করি না, কোরআন পড়ি না, মানে মতলব জানার চেষ্টা করি না। সৌদি আরবের দেশের ভাষা তেলা পোকার পায়ের মতো বেঁকা বেঁকা, জিলিপির পেছের নাই এর থেকে ওর থেকে জোড়া, জিলিপির পেছের মতো এর থেকে ওর থেকে অক্ষরগুলো জোড়া, তেলা পোকার পায়ের মতো বেঁকা বেঁকা ভাব, এতে আর কি থাকতে পারে? তামাম পৃথিবীর সব ধর্মাবলম্বীরা এক বাক্যে স্বীকার করেছে, কম্পিউটার মেশিনও বর্তমান 21 শতাব্দীর যুগে স্বীকার করে নিয়েছে, কোরআনের ভিতরে একটা অক্ষরের কোনো তারতম্য নাই, ভুল নাই। 1450 বছর আগে যা ছিল বর্তমানে তাই আছে। এ যুগের কম্পিউটার মেশিন এই তত্ত্ব দিয়ে মুসলমানদের মুখে হাসি ফুটিয়ে দিয়েছে। কম্পিউটার মেশিনে চাপানো হয়েছে বেদ, চাপানো হয়েছে পুরাণ, চাপানো হয়েছে গীতা, চাপানো হয়েছে ভগবত, চাপানো হয়েছে রামায়ণ, চাপানো হয়েছে মহাভারত, চাপানো হয়েছে জিন্দাবস্তা গ্রন্থ সাহেব, মনুসংহিতা, উপনিষদ থেকে যত ধর্মগ্রন্থ আছে সব ধর্মগ্রন্থ চাপানো হয়েছে। কম্পিউটার মেশিন হ্যাঁ না হু কিছুই বলে না, কিন্তু কোরআন যখন চাপানো হয়েছে মেশিনের ভিতর থেকে আওয়াজ বেরিয়ে আসছে, ইট ইজ ট্রু ফ্যাক্ট,
জোরে বলুন একটু সুবহান, নারায়ে তাকবীর। এর ভিতরে যা কিছু লিপিবদ্ধ আছে সব সত্য কথা, প্রভুর বাণী। যত ধর্মগ্রন্থ পৃথিবীতে দেখতে পাই সব ধর্মগ্রন্থের লেখক হলো মানুষ। বেদ মানুষ লিখেছে, পুরাণ মানুষ লিখেছে, গীতা মানুষ লিখেছে, ভগবত মানুষ লিখেছে, রামায়ণ মানুষ লিখেছে, মহাভারত মানুষ লিখেছে, জন্দাবস্তা মানুষ লিখেছে, গ্রন্থ সাহেব মানুষ লিখেছে, মনুসংহিতা মানুষ লিখেছে, উপনিষদ মানুষ লিখেছে, তৌরিত এখন বর্তমানে মানুষ লিখেছে, জব্বুরও মানুষ লিপিবদ্ধ করেছে, ইঞ্জিলও মানুষ নিজেদের হাতের কলমে ছিল। সুরিয়ানি ভাষা, হিব্রু ভাষা, পরবর্তী এখন হয়ে গেছে ইংরেজি ভাষা। কি ভাষা বল? ইংরেজি ভাষা। কিন্তু আল্লাহর কোরআন যে ভাষা এসেছিল এখনো সেই ভাষা আছে না নাই? আল্লাহ তাই কোরআনের শুরুতে ইন্ট্রোডাকশন, সূচনা, ভূমিকাতে জানিয়ে দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আর একটু জোরে হবে না? আল্লাহ কোরআনের শুরুতে ইন্ট্রোডাকশন, সূচনা, ভূমিকাতে কোরআনের বর্ণনা করার আগে বলছেন ওই কিতাব, যে কিতাব আমি পূর্বে লৌহে মাহফুজে সংরক্ষিত করে রেখেছিলাম। জালেকা শব্দের বাংলা অর্থ হলো ওই, আর হাজা মানে হলো এই। এখন কোরআন আমরা বাড়ি পাই না, লৌহে মাহফুজে দেখি। কোরআন আমরা বাড়ি গেলেই দেখতে পাই, সামসাটে আছে, শোকেজে আছে, মক্তবে আছে, মসজিদে আছে। এই জন্য এই কোরআন আমরা বলি, কিন্তু আসলে কোরআনটা পূর্বে ছিল লৌহে মাহফুজের ফলকে লিপিবদ্ধ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহর আরশ পাকের উপরে এই কোরআন লিপিবদ্ধ ছিল অতীতকালে, হাজার 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 বছর আগে। আদম নবী যখন প্রথম পৃথিবীতে পয়গম্বর হয়ে আসলো, কোরআন লৌহে মাহফুজে ছিল। শীষ নবী যখন নবী হলো, কোরআন লৌহে মাহফুজে ছিল। ইদ্রিস নবী যখন নবী হলো, কোরআন লৌহে মাহফুজে ছিল। নূহ নবী যখন নবী হলো, কোরআন লৌহে মাহফুজে ছিল। ইব্রাহিম নবী যখন নবী হলো, কোরআন লৌহে মাহফুজে ছিল। ইসমাইল যখন নবী হলো, কোরআন লৌহে মাহফুজে ছিল। ইসহাক যখন নবী হলো, কোরআন লৌহে মাহফুজে ছিল। ইয়াকুব যখন নবী হলো, কোরআন লৌহে মাহফুজে ছিল। ইউসুফ যখন নবী হলো, কোরআন লৌহে মাহফুজে ছিল। দাউদ যখন নবী হলো, কোরআন লৌহে মাহফুজে ছিল। সুলাইমান যখন নবী হলো, কোরআন লৌহে মাহফুজে ছিল। মুসা যখন নবী হলো, কোরআন লৌহে মাহফুজে ছিল। আল্লাহ কোন নবী নবীর উম্মতির উপকারের জন্য কোরআন পৃথিবীতে পাঠান নাই, কোরআন সংরক্ষণ করে রেখেছিলেন। আমার আখিরি জামানার পয়গম্বর পৃথিবীতে যখন মায়ের উদর থেকে জন্মগ্রহণ করবে, তারপরে আর কোন পয়গম্বরের আগমন পৃথিবীতে আমি আর ঘটাবো না। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। লাইন ঘুরিয়ে দেব। আমি এখন ড্রাইভার, স্টিয়ারিং আমার হাতে। এখন যে রাস্তায় গাড়ি চালাচ্ছি কোরআন হাদিসের কথা বলে, এই রাস্তায় যদি আপনারা যেতে না চান তাহলে স্টিয়ারিং ঘুরিয়ে আবার অন্য রাস্তায় চালাতে হবে। যদি বলেন হুজুর কেসা কাহিনী বলেন, তাহলে আমি আবার লাইন ঘুরিয়ে দেব। কিন্তু আমি জানি যে মজলিসে কোরআন হাদিসের কথা বলা হয় না, ও মজলিসটা আমি অধম, আমার কাছে শুকনো মজলিস। কি মজলিস? শুকনো মজলিস। আল্লাহর রহমতের রসকস কিছুই পাওয়া যাবে না। যে মজলিসে কোরআনের আয়াতের তেলাওয়াত হবে, পয়গম্বরের জবানি হাদিসের তেলাওয়াত আলোচনা হবে। কারণ পৃথিবীতে দুটি কিতাব হলো চিরসত্য কিতাব, একটির নাম হলো আল কোরআন, একটির নাম হলো আল হাদিস। বোঝা গেল? এই দুটি কিতাব যেখানে পড়া হবে, আল্লাহ খুশি হয়ে যে রহমতের দরজা সব বান্দাদের জন্য খুলে দেন। আর এইগুলো শুনে যারা আমল করে চলবে, এদের ঠিকানা জান্নাত হবে না জাহান্নাম হবে? এদের ঠিকানা জান্নাত হবে। এই জন্য এই কোরআন হাদিসের আলোচনা কিছুটা রাখবো। আপনাদের কি অসুবিধা হচ্ছে? অতক্তি হচ্ছে? যদি হয় তাহলে একটু তথ্য দেবেন, আমি স্টিয়ারিং ঘুরিয়ে আবার মোটামুটি ওই বদরার ওই দিকে না যেয়ে আবার ফের মিনাখার দিকে চলে যাব।
যে হাই রোড ধরে ঘটপুকুর টুরকি বসিরহাটের দিকে আবার ঘুরিয়ে নিয়ে যাব, যদি আপত্তি অসুবিধা হয়। আর কোরআন হাদিসের কথা শুনতে যদি আপনাদের ইচ্ছা হয়, সত্য কথা যার ভিতরে শস্য দানা পরিমাণ সন্দেহ নাই, কোনো বাজে কথা লেখা নাই, কোনো মিথ্যা কথা লেখা নাই, কোনো ভুল কথা লেখা নাই, এ কথা শুনতে, সত্য কথা শুনতে মানুষ ইচ্ছা করে না, মিথ্যা কথা শুনতে মানুষ ভালোবাসে। সত্য কথা মানুষ শুনতে ভালোবাসে, মিথ্যা কথা মানুষ কোনোদিন শুনতে চায় না। এই জন্য একটু নবীজির মহব্বতে প্রাণ ভরে একটু দরুদ শরীফ পড়ে নেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। নবীর মহব্বতে দরুদ শরীফ পড়লে কি লাভ? আমি কোরআন থেকে, কোরআনের 22 পারা সূরা আহজাব থেকে একটি তত্ত্ব দেব। আর পৃথিবীর উচ্চ শিক্ষিত জ্ঞানী পণ্ডিত যারা, ধর্মীয় যাজক যারা, ধর্মীয় নেতৃত্ব যারা এই পৃথিবীতে প্রচার প্রসার করেছেন, তাদের একটি তত্ত্ব দেব, মুসলমানদের মগজ যাতে সাফ হয়। জোরে বলুন একটু আমিন। আমাদের ভারতবর্ষের উত্তর পশ্চিমে একটি রাজ্য আছে, রাজ্যটির নাম হলো পাঞ্জাব। কি নাম বললাম? পাঞ্জাব। পাঞ্জাব, এই পাঞ্জাবের দেশে বসবাস করে যারা, অধিকাংশ তারা শিখ ধর্মাবলম্বী, এদের বলা হয় পাঞ্জাবি। বোঝা গেল? পাঞ্জাব রাজ্যে বসবাস করে জনসংখ্যায় বেশি যারা, তারা হলো শিখ ধর্মাবলম্বী, এদের আমরা বলি পাঞ্জাবি। পাঞ্জাবি, ওদের ধর্মীয় সুন্নত হলো 4টি। কটি? গুরু নানক ওদের ধর্মীয় নেতা। পাঞ্জাবিদের ধর্মীয় নেতার নাম হলো গুরু নানক। বৌদ্ধদের ধর্মীয় নেতার নাম হলো গৌতম বুদ্ধ। ইহুদিদের ধর্মীয় নেতার নাম হলো মোজেস। খ্রিস্টানদের ধর্মীয় নেতার নাম যিশু বা ঈসা। হিন্দু ভাইদের ধর্মীয় নেতার নাম রামকৃষ্ণ পরমহংসদেব। আমাদের কোনো ধর্মীয় নেতা আছে না নাই? আছে। আমাদের ধর্মীয় নেতার নামটা কি একটু মহব্বতের সঙ্গে বলেন? আমাদের ধর্মীয় নেতার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন একটু আমিন। পৃথিবীর কোন ধর্মগ্রন্থে এবং তত্ত্বতাদের ধর্মীয় নেতার সম্পর্কে কোট করা নাই, কিন্তু আমাদের ধর্মগ্রন্থ কোরআনের 22 পারা সূরা আহজাবে আল্লাহ তত্ত্ব কোট করে দিয়েছেন। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। ও বিশ্ববাসী, 4,500-এর মতো ধর্মাবলম্বী পৃথিবীতে বর্তমান বিদ্যমান। কতটা বললাম? পৃথিবীতে ধর্মাবলম্বীদের সংখ্যা হলো 4,500-এর মতো। প্রত্যেকটি ধর্মাবলম্বীদের ধর্মীয় নেতা আছে না নাই? নেতা না থাকলে কোনো ধর্ম চলে না। নেতারা নেতৃত্ব দেয়, জনগণ মেনে চলে। এইভাবে ধর্ম চালু আছে পৃথিবীতে। কিছু নেতার নাম ইতিহাস থেকে উড়ে চলে গেছে, কিছু নেতার নাম এখন ইতিহাস খুললে পাওয়া যায়, যারা জনগণের মুখে কম বেশি একটু হাসি হাসি ফুটিয়েছে, উপকারটার করেছে, এদের নাম ইতিহাস খুললে পাওয়া যায়। আমি তাদের কিছু নাম আপনাদের কাছে বললাম। এখন ঘটনা যেটা বলতে চাইছি সেটা হলো এই, গুরু নানক হলো শিখ ধর্মাবলম্বীদের ধর্মগুরু। তার বাহ্যিক সুন্নত হলো 4টি। কটি? 4টি। একটা হলো মাথার চুল একই রকম ফ্রেশ, একই রকম থাকবে, মাঝখানে কিছুটা চুল লম্বা করে বেনি গেঁথে রাখতে হয়। এদের মাথার চুলের একটা বেনি রাখতে হয়, যারে বাংলায় বলে বিবনি। মেয়েরা যেমন মাথার চুল 3 ভাগ করে বিবনি গাঁথে না, ওদের মাথার মাঝখানে কিছুটা চুল লম্বা রাখতে হয়, যারা আবার বাংলা ভাষায় বলা হয় শিক্ষে। কি বলা হয়? শিক্ষে বা বেনি বা বিবনি। সব মাথার চুল একই মেকারের, কিছুটা চুল বাড়তি রাখতে হয়। এটা হলো গুরু নানকের ধর্মের অনুচরদের আদর্শ। ধর্মীয় নেতা জীবনে করেছেন, তাই নেতার নেতৃত্ব জনগণ মেনে চলে পাঞ্জাবিরা।
এই ভারতবর্ষে যত অঙ্গরাজ্য আছে, সুরাট, মিরাট, রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, বিহার, তামিলনাড়ু, কর্ণাটক থেকে শুরু করে, পশ্চিমবাংলা থেকে শুরু করে, অন্ধ্রপ্রদেশ থেকে শুরু করে যত রাজ্য আছে, সব রাজ্যে পাঞ্জাবিরা বসবাস করে। কিন্তু ওরা ওদের ধর্মীয় সুন্নত কোনোদিন নষ্ট করে না। এই পশ্চিম বাংলা ও ওই পাঞ্জাবের অধিবাসীরা থাকে, দেখবেন ওদের ধর্মগুরু সুন্নত 4টি মেনে চলে থাকে। 1 নম্বর হলো মাথার শিক্ষে বিবনি, 2 নম্বর হলো মাথায় পাগড়ি, কি নাম, পাগড়ি, 3 নম্বর হলো মুখের দাড়ি, 4 নম্বর হলো 2 হাতে 2টি বালা। মেয়েরা যেমন হাতে চুড়ি পরে না, চুড়ি, ওদের 2 হাতে 2টি করে বালা রয়েছে পরিধান করা। এই 4টি জিনিস যদি কোনো ব্যক্তির দেহের ভিতরে অ্যাডজাস্ট থাকে, এর কি জিজ্ঞাসা করতে হবে তুমি হিন্দু, জৈন না বৌদ্ধ না চৈতন্য না মুসলিম? ওই 4টি জিনিস দেখলে আমরা চিনতে পারি কিনা লোকটা অ্যাজ এ পাঞ্জাবি, বোঝা যায় কিনা? আল্লাহ নবীর বাহ্যিক সুন্নত হলো 3টি। কটি? আমাদের ধর্মীয় নেতার বাহ্যিক সুন্নত হলো 3টি। একটি হলো মাথার টুপি, 2 নম্বর মুখের দাড়ি, 3 নম্বর হাঁটুর নিচের লম্বা জামা। এই 3টি জিনিস যদি কোনো ব্যক্তি ব্যবহার করে, রাস্তাঘাটে, পথে, হাটে, মাঠে, জামার বাড়ি, শ্বশুর বাড়ি, মার্কেটে, বাজারে যেখানে যায়, এই 3টি জিনিস যদি চেহারায় পরিবেশিত হয়ে থাকে, চেহারায় যদি পরিবেশন করা থাকে, ওরে কি জিজ্ঞাসা করতে হবে তুমি কোন ধর্মাবলম্বী? মাথার টুপি, মুখের দাড়ি, গায়ের হাঁটুর নিচে লম্বা জামা দেখলে এরে আজ মুসলমান হিসাবে চেনা যাবে না, যাবে না। কিন্তু দুর্ভাগ্য, আজকের কোরআনী মজলিস হচ্ছে বেয়াদবি। খড়িবাড়িয়া, বাবুরহাটের মানুষেরা অধমকে যেন বেয়াদবি মনে করবেন না। আমার জাত কম জাতি নবীর আদর্শ মেনে হাসরের মাঠে হিসাব নিকাশের দিন 50,000 বছরই লম্বা দিন সূর্যের রৌদ্রে যাতে না দাঁড়ায়, এই জন্য একটা তথ্য আমি পরিবেশন করছি। আল্লাহ কবরে যাত্রীকে আবার উঠিয়ে চেয়ারে বসিয়েছে। এটা হলো আল্লাহর দরবারে আমার কোটি কোটি শুকরিয়া সুজুদ। আমি বাঁচার উপায় ছিল না, 4 বছর কঠিন রোগে আক্রান্ত ছিলাম। একদিন আমাকে বসিরহাট থেকে কলকাতা ওই মুকুন্দপুর এমন করে ওখানে ডায়ালিসিস করতে যেতে হয়েছে। একদিন বাদ একদিন 3.5 বছর। কদিন বললাম? 3.5 বছর। সপ্তাহে 3 দিন করে আমার ডায়ালিসিস করতে যেতে হয়েছে। আপনাদের এই মিনাখা রোড দিয়ে ঘুষিঘাটা হয়ে, ঘটাপুকুর হয়ে কলকাতা মুকুন্দপুর, যেখানে দেবী শেঠির হসপিটাল, RN টেগোর হসপিটাল নাম শুনেছেন? ওইখানে আমাকে যেতে হয়েছে। একদিন বাদ একদিন দৌড়তে হয়েছে। এত কষ্ট হতো, 4 ঘন্টা বেডে শুয়ে থাকতে হতো। আর হাতে মোটা সুচ, এত বড় লম্বা, শিরার ভিতরে পুরি দিয়ে বেলার টেনে নিয়ে মেশিনে শোধন করিয়ে, একটা সুচ দিয়ে মেশিনে শোধন করে আমার দেহে আরেক জায়গায় ফুটিয়ে ঢুকিয়ে দিত, আর পানিগুলো বাইরে বার করে দিত। কোনোদিন 3.5 লিটার, কোনোদিন 3 লিটার 800, 4 লিটার 200 পর্যন্ত পানি একদিন বাদ একদিন আমার দেহ থেকে বেরিয়েছে। সব থেকে বেশি পানি বেরিয়েছে 4 লিটার 200, 3 লিটার, 3.5 লিটার, 3 লিটার 800, 700 এইরকম পানি বার হতো একদিন বাদ একদিন। ডায়ালিসিস একদিন না গেলে দেহটা মরা ব্যাঙের মতো ফুলে মোটা হতো। মুখ ফুলে যেত, হাত ফুলে যেত, পা ফুলে যেত, জুতো আর পায়ে ঢুকতো না। তো এই পানিগুলো বার করলে আবার চুপসে যেত। পরের দিন যা পানি টানি যা খেতাম, 24 ঘন্টায় 2 থেকে 3 ফোঁটা পেশাব হতো। কতটা বললাম? 2 থেকে 3 ফোঁটা। হাজার চেষ্টা করেও 4 ফোঁটা পেশাব বেরোতো না, ওই 3 ফোঁটা পেশাব। আর যা পানি খেতাম সব দেহে রন্ধে রন্ধে, শিরা উপশিরায় সব জমে যেত। এই পানিগুলো বার করে না দিলে রাতের বেলা শ্বাসকষ্টে বালিশ পাজা করে বসে থাকতে হতো। রুগী যারা, তারাই জানে যে 12 ঘন্টার রাত কত ঘন্টা হয়। ঠিক বললাম না ভুল বললাম? যারা রুগী হয় তারাই জানে মিনিট যেও আর যায় না আল্লাহ কখন সকাল হবে, কখন ফজর হবে। কারণ রাতের বেলায় রোগের বাড়ান্ত বেশি। তো
তো যাই হোক, সিলিন্ডার দুটো সিলিন্ডার মাথার পাশে থাকতো, ওই অক্সিজেন সিলিন্ডার। মাঝে মাঝে শ্বাসকষ্ট হলে ছেলেরা আবার এসে সিলিন্ডার লাগিয়ে দিত। আমার দুটি ছেলে 4 বছর আমার নিয়ে কলকাতায় একদিন বা একদিন আপ ডাউন করেছে। গ্রামের 98% মানুষের ধারণা ছিল আমি অধম আর বাঁচব না। আমার নিজেরও ধারণা ছিল এই যে অবস্থা। বর্তমান আমার ওজন এখন 59, 59.5, 60 এইরকম কেজি ওজন। আমার মাঝে মাঝে চেক করতে হয়, তো দেখি কোনোদিন 59.5, কোনোদিন 60, আবার কোনোদিন 59 হয়। আর আমার ডায়ালিসিস চলতো যখন, তখন ওজন হয়েছিল ব্লাড ওই শোধন করার কারণে 45 কেজি। কতটা বললাম? কোথায় 45 আর কোথায় 60। এই 15 কেজি কমে গিয়েছিল, শুধু হাড়ের সঙ্গে চামড়া লেগেছিল। আমার চেহারাটা কালো বর্ণ হয়ে গিয়েছিল। এখন একটু ফর্সা মতো দেখায় না ভাই, একটু দেখাই তো, তখন ফুল কালো হয়ে গিয়েছিল। আল্লাহর উপরে তাক্কাল করে বলেছিলাম, আল্লাহ, বাংলা একটা প্রবাদ আছে, রাখে আল্লাহ মারে কে, আর মারে আল্লাহ রাখে কে। আল্লাহ বলছেন ফালিয়াদহাকু কালিলাউ ওয়ালিয়াবকু কাসীরা। ও বান্দা বান্দিরা, আমার কাছ থেকে যদি কিছু সাহায্য পেতে চাও, উপকার পেতে চাও, লাভবান যদি হতে চাও, তাহলে দুটি কাজ একটু কম বেশি করে নাও। কটি বললাম? দুটি কাজ একটু কম বেশি করে করো। নানি দাদির কথা বলছি না, আল্লাহর কোরআনের কথা বলছি। আল্লাহ বলছেন দুটি কাজ একটু কম বেশি করে করো। এই কাজ দুটি যারা কম বেশি করে, আমি আল্লাহ তাদের ব্যবহারে রাজি হয়ে যাই। তারা যেটা চায়, উদুনি আমার কাছে যেটা চায়, আস্তাজিব লাকুম, আমি তাদের দোয়া দাবি কবুল করে মুখে হাসি ফুটাই। নারায়ে তাকবীর। কাজ দুটি কি কি বলবো না, থাকবে আজকে। আপনারা তো চালাক শ্রোতা দেখছি, কেউ বললেন না ধুর সামনের বার এসে ওই দুটো বলি দেবেন, কেউ তো তা বললেন না। শোনার ইচ্ছা থাকা ভালো না খারাপ? ভালো। আপনাদের আল্লাহ পাক কিছু তথ্য শোনার ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা প্রকাশ করার, সকলে বলুন আমিন। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ফালিয়াদহাকু কালিলাউ ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ বলছেন বিশ্ববাসী উম্মতে মুহাম্মাদি, দুটি কাজ একটু কম বেশি করে করো, তাতে আমারে রাজি করতে পারবে, আমারে খুশি করতে পারবে। আর দুটি কাজের বিনিময়ে তোমাদের জীবনের সব সমস্যার সমাধান করে আমি আল্লাহ মুখে হাসি ফুটিয়ে থাকবো। একটি কাজ হলো ফালিয়াদহাকু কালিলা, পৃথিবীতে হাসি তামাশা একটু কম কম করে করবে। আর ওয়ালিয়াবকু কাসীরা, চোখের পানি আমার কাছে একটু বেশি 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 করে ফেলবে। তিরমিজি, আবু দাউদ শরীফের হাদিস, দুটি হাদিসে পয়গম্বরের জবানি। ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি লিপিবদ্ধ করেছেন পয়গম্বরের জবানি। নবী বলছেন দুনিয়া হলো কান্নার জায়গা, আর হাসির জায়গা হলো আল্লাহর জান্নাত। নারায়ে তাকবীর। দুনিয়ায় যতদিন বেঁচে আছো শুধু চোখের পানি ফেলতে থাকো, কাঁদতে থাকো, কাঁদতে থাকো। কারণ চোখের পানি আল্লাহর কাছে বড় প্রিয়, চোখের পানি আল্লাহর কাছে বড় পবিত্র। কাঁদলে রুহু সাফ হয়, কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে আল্লাহ বান্দা বান্দির উপরে খুব তাড়াতাড়ি রাজি হয়ে যায়। এখন বর্তমানে আমাদের এখন হাসি বেশি না কান্না বেশি? পৃথিবীতে হাসি এত বেশি হয়েছে মানুষের, আরে হাসি বেশি হওয়ার মূলে একটা যন্ত্র বিজ্ঞানীরা পকেটে ভরে দিয়েছে। এই যন্ত্রটির নাম কি? আলহামদুলিল্লাহ। তাহলে দক্ষিণ এলাকাও মাল সব এসে গেছে পকেটে পকেটে। আমাদের বসিরহাটে 3টি সিনেমা হল ছিল, সব বন্ধ হয়ে গেছে। এদিকেও বন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার, জোরে বলুন একটা আল্লাহু আকবার। তবে ঘটকপুকুরের সিনেমা হলের নাম ছিল বোধহয় পাকিজা, আর একটা কি নাম ছিল? নূর মহল। আল্লাহু আকবার, একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। নূর নবীজির নাম, আর সিনেমা হল জাহান্নামের হলঘর বানিয়েছে নবীজির নাম দিয়ে।
আবার এরা হলো মুসলমান, বেঈমানের একটু চিন্তাও করে না। নবীজিকে নূরে মুহাম্মাদি বলা হয় না, হয় না? সেই নূর নাম দিয়ে জাহান্নামের হল ঘর বানিয়েছে মুসলমানেরা। পাকিজা নাম বানিয়েছে, পাক মানে হলো পবিত্র, না পাক যেটা হয় না। আচ্ছা, সিনেমা হল পবিত্র না না পাক? তার নাপাক জায়গার নাম দিয়েছে পাক। এও মনে হয় মুসলমানদের বানানো। আল্লাহু আকবার। বসিরহাটে 3টি সিনেমা হল ছিল। একটির নাম ফাল্গুনী, একটির নাম দেবযানী, একটির নাম মিলনী। সিনেমা হলের মালিকেরা খরিদ্দার পাচ্ছে না, মানুষের লাইনে দাঁড়িয়ে টিকিট কাটে না, 2-2.5 ঘন্টার নায়ক নায়িকার ছবি আর দেখতে চাচ্ছে না। ব্যবসায় লস, তাই হাতুড়ি দিয়ে লোক ডেকে মদ খাইয়ে যেমন মানুষ পাগল হয়, ভালো ভালো দামি বিল্ডিং 2তলা 3তলা বিল্ডিং গুলো হাতুড়ি মেরি গুড়ুম গুড়ুম করে ভেঙে ভেঙে চুরমার করে জায়গা ক্লিয়ার করে এখন নতুন ব্যবসা শুরু করেছে। চিল্লায় বলুন একটু নাউজুবিল্লাহ। দেবযানী ভেঙে ফেলেছে, ফাল্গুনী ভেঙে ফেলেছে। আর মিলনী সিনেমা হলটি বসিরহাট ইসামতি নদীর ধারে ছিল, খেয়াঘাটের পাশে। ও কাত হয়ে নদীতে রয়েছে, কখন আম গাছ উপড়ে পড়ে এই চিন্তায় হলে কেউ ঢোকে না। কারণ হলে ঢুকলে যদি একবার উপড়ে সাগরে গহীন তলায় তলিয়ে যায়, বিবি বাচ্চার আপন জনরে পাবে না। এজন্য এমনি এমনি সে সিনেমা হল বন্ধ হয়ে গেছে। বসিরহাট থেকে বারাসাত যেতে দেগঙ্গা বাজারের আগে ডান পাশে একটা সিনেমা হল ছিল, নাম ছিল তার তারা, সেও ভেঙে ফেলে দিয়েছে মালিক। তার কারণ হলো বিজ্ঞানীরা সিনেমা হল এখন পকেটে ঢুকিয়ে দিয়েছে। ঠিক না ভুল? সিনেমা হলে একটা ফিল্ম 2-3 ঘন্টা 4 ঘন্টা দেখতে পারবেন, কিন্তু পকেট থেকে মোবাইল বার করলে সিনেমা 24 ঘন্টা দেখা যাবে না, যাবে না? মানুষ এই জন্য আর হলে যায় না। আমার ভাইরা তারা পকেট থেকে মাল বার করে শুধু আঙুলে টাচ করছে, আঙুলে টাচ করছে, আর প্রথম বেরিয়ে যাচ্ছে মনের মানুষ। অবশ্য বাবুরহাট দেউল এলাকায় কোনো ছেলেদের মনের মানুষ নেই। অবৈধ প্রেমিকা যার বলা হয়, এই অবৈধ প্রেমিকা, বিয়ে শাদী নাই। আরে শীতকালীন সময় সুযোগ খুব বেশি, কম্বল মুড়ি দিয়ে রাত 12টার পর থেকে ফজরের আজান পর্যন্ত 4-5 ঘন্টা একটানা অ্যাকশন চলতেছে। প্রেমিকের সঙ্গে প্রেমিকার, প্রেমিকার সঙ্গে প্রেমিকের অবৈধ প্রেম প্রীতি ভালোবাসা। মাঝে মাঝে কথা বলতে বলতে গল্প হয়, একটু দীঘার সমুদ্র সৈকতে গেলে হতো না? মেয়েটি বলে, তোমার দাবি যদি পূরণ না করি তো ভালোবাসা থাকবে না। কবে যাবে তাই বলো? বলে, সামনের সোমবার দিন যেতে চাই। বলে, তুমি থাকবে অমুক জায়গায়, আমি থাকবো ওই বটতলায়। ওইখান থেকে বাস ধরবো, চলে যাব কলকাতায়। ওইখান থেকে ট্রেন ধরিয়ার বাসে যাই দীঘার সমুদ্র সৈকতে, সাগরের ঢেউ দেখতে যাব। রাতের বেলা লজ ভাড়া করে 3 দিন থাকবো। এরা মানুষ হয়ে, সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ হয়ে দীঘার সাগরের ঢেউ দেখতে গেল, আর 3 দিন লজ ভাড়া করে থেকে বাড়ি আসে যখন মানুষ হয়ে আসে না, পশু হয়ে আসে। রাগ হচ্ছে আপনাদের? রাগ হলেও কিছু করার নাই। মানুষ হয়ে যায় সাগর দেখতে, আর 3 দিন 4 দিন লজ ভাড়া করে রাতের বেলা থেকে ওরা পশু হয়ে ঘরে ফেরে। কথাটা ঠিক না ভুল? আর মোবাইলে যখন কথা হয়, প্রেমিকের মুখেও হাসি, প্রেমিকার মুখেও হাসি, পাশে কোনো লোক লাগে না কথা বলার জন্য, হাসি ফুটানোর জন্য। মোবাইল মেশিনটাই হলো এনাফ, যথেষ্ট। চিল্লায়ে বলুন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, তবে অধম মরণের দিন পর্যন্ত যেন আমি যেভাবে মোবাইল মেশিন ব্যবহার করি, এইভাবেই যেন আল্লাহ আমাকে ব্যবহার করার সুযোগ দান করেন। আমার মোবাইল মেশিনটা হলো এই, আমি এই মেশিনই ব্যবহার করি। কাল যাব বাংলাদেশ, আমি এই মেশিনই ব্যবহার করি। এছাড়া ওই যে আঙুল সোয়ালে যে মনের মানুষ বেরোবে, বিভিন্ন নাটক নভেল দেখা যাবে, বিভিন্ন অভিনেতা অভিনেত্রীর চেহারা দেখা যাবে, ন্যাংটা নারী ন্যাংটা পুরুষ, এগুলো দেখা আমি পছন্দ করি না। আল্লাহ নবী তিরমিজি আবু দাউদ শরীফের হাদিসে জানিয়েছেন, ঘরের ভিতরে পিকচারে ক্যালেন্ডারে যদি জীবন্ত জীব জন্তুর ফটো রাখা হয়, ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা ঢোকে না। ওই ঘরে নামাজ কালাম তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াত আল্লাহর দরবারে কোনদিন কবুল হয় না। মুসলমান,
আজকে আমরা হারাম খেয়ে হারাম কাজ করি, হারাম চরিত্র তৈরি করে আল্লাহরে যদি ডাকি, আল্লাহ কি আমাদের ডাক শুনবে নাকি? আল্লাহ বলছেন বান্দারা সব ধর্মগ্রন্থের নাম একটি, কেবল বাইবেলের নাম দুটি। আমি আমার আসমানি শেষ কিতাব যেটি উম্মতি মুহাম্মাদীদের জন্য পৃথিবীতে পাঠিয়েছে তার নাম দিয়েছি 36টি। কটি? তফসিরে মাফাতুল গায়ব, তফসিরে মাজিদ, তফসিরে রুহুল বায়ান, তফসিরে মাওজুহুল কোরআন, তফসিরে বায়ানুল কোরআন, তফসিরে কাশফ, তফসিরে বাইজাবি, তফসিরে ফি জালালুল কোরআন, এমন করে তফসিরে ইবনে কাসির, বিখ্যাত বিখ্যাত তফসিরের কিতাবে লেখকেরা লিপিবদ্ধ করেছেন। আল্লাহ পাক তার পাঠানো শেষ ধর্মগ্রন্থ যেটি তৌরিতের নাম তৌরিত, জব্বুরের নাম জব্বুর, ইনজিলের নাম ইনজিল, একটা করেই নাম। কেবল শেষ কিতাব যেটি পৃথিবী পাঠিয়েছেন তার নাম দিয়েছেন 36টি। আবার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ জবানি মোবারক, যাকে হাদিস শরীফ বলা হয়, হাদিস শব্দটি হলো আরবি ভাষা, ইংরেজি থেকে বলা হয় দ্য সেইন্স অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাংলায় তারে বলা হয় নবীজির বাণী, নবীজির কথামালা। লেখকেরা লিপিবদ্ধ করেছে পুস্তকের পৃষ্ঠায়, কারবার নাম বুখারী শরীফ, কারবার নাম মুসলিম শরীফ, কারবার নাম তিরমিজি, কারবার নাম আবু দাউদ, কারবার নাম ইবনে মাজাহ, কারবার নাম নাসাই, কারবার নাম দারমি, কারবার নাম দারকুতনি, কারবার নাম বাইহাকি, কারবার নাম তিবরানি, কারবার নাম মুওয়াত্তা মালিক, কারবার নাম মিশকাতুল মাসাবি, কারবার নাম ইবনে হাব্বান, কারবার নাম আল হাকিম, কারবার নাম আল মুস্তাদরাক, কারবার নাম তারগিব, কারবার নাম আল হাসান। এগুলো সব সহিহ হাদিসের কিতাবের নাম, ভরা আছে পয়গম্বরের জবানি লেখনের মাধ্যম দিয়ে। কিতাবের ভিতরে কিছু কম বেশি 3.5 লক্ষের মতো। আর একটু জোরে বলা যাবে না? সব তফসির কারিগরে একমত হয়ে বলেছেন ফতোয়ার কিতাবে, ফতোয়ায়ে হেদায়া, ফতোয়ায়ে দুররে মুহতার, ফতোয়ায়ে কাজী খান, ফতোয়ায়ে মুহিত, ফতোয়া আলমগীরি, ফতোয়া মারাকুল ভালা, বিখ্যাত বিখ্যাত ফতোয়ার কিতাবে লেখকেরা লিখেছেন কোরআনের একটা কথা কোনো মুসলমান মানতে যদি আপত্তি দর্শায়, যদি অস্বীকার করে, বাদ দাও তো 1500 বছর আগের ধর্মগ্রন্থ, বর্তমান প্রযুক্তি যুগের বিজ্ঞানের যুগে ওটা চলবে না। মুহাম্মদ ও তো জীবনে প্রাইমারি স্কুলেও ভর্তি হয়নি, হাই স্কুলে চৌকাঠ দেখেনি, বিশ্ববিদ্যালয়ের দরজা কোনোদিন এপার থেকে ওপারে পার হয়নি। মুহাম্মদের কাছে খাতা কলম দিলে নাম লিখতে পারত না, বই দিলে পড়তেও পারত না। মুহাম্মদ কোনো সাহিত্য রচনা করেনি, মুহাম্মদ কোনো কবিতা লেখেনি। মুহাম্মদ হলো একজন বিশ্ববিখ্যাত মূর্খ। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলা যাবে না? নবী স্কুল কলেজে যাননি, নিজের নাম লিখতে পারতেন না, বই দিলে পড়তে পারতেন না, কোনো কবিতা রচনা করেননি, সাহিত্য তিনি লেখেননি, তাই বলে কি তিনি মূর্খ? আল্লাহ নবী বলছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমান। জোরে বলুন একটু আল্লাহু আকবার। পয়গম্বর বলছেন ও বিশ্ববাসী আমার উম্মত মণ্ডলী শোনো, ইহুদি খ্রিস্টান জৈন শিখ বৌদ্ধ চৈতন্য কোল ভিল নাগা খাসা মুন্ডা আর্য অনার্য আদিবাসী সাঁওতালি যত ধর্মাবলম্বী পৃথিবীতে বসবাস করছো সবাই ভালো করে কান খুলে শুনে নাও। ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আল্লাহ পাক আমাকে তাম বিশ্ববাসীর শিক্ষক করে, টিচার করে, প্রফেসর করে, অধ্যাপক অধ্যক্ষ করে বিশ্বে আমাকে পাঠিয়ে দিয়েছেন। আমার মতো জ্ঞান অতীতে কারো ছিল না, বর্তমানে নাই, ভবিষ্যতেও হবে না। আমি হলাম পৃথিবীর সেরা জ্ঞানী। জোরে বলুন একটু আমিন। আল্লাহ বললেন বিশ্ববাসী আমি 36 মতো নাম আমার কোরআনের কেন দিয়ে তোমাদের ঘরে পাঠালাম? একটা বার কি খোঁজ নিয়েছো, দেখেছো? একটা বার কি কোরআন আলগা করে রিসার্চ গবেষণা করেছো? শোনো, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আর কোনো পয়গম্বরের আগমন হবে না। ও খাতামান নবিয়্যিন, মুহাম্মদকে দিয়ে আমি পয়গম্বরের শেষ করেছি। কিয়ামত পর্যন্ত আর কোনো পয়গম্বর আসবে না। আল্লাহ নবী বলছেন আমার পরে একজন ব্যক্তি পয়গম্বর হওয়ার যোগ্যতা নিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু দুর্ভাগ্য আমার পরে পৃথিবীতে আর কোনো পয়গম্বর আসবে না। এই জন্য ওই লোকটি পয়গম্বর হওয়ার যোগ্যতা অর্জন করেনি, পয়গম্বর হওয়ার সুযোগ পায়নি। লাউকানা উমরুন, সেই লোকটি হলো খত্তবের বেটা হযরতে ওমর।
পয়গম্বরের যা গুণ থাকার দরকার, পয়গম্বরের যা আদর্শ চরিত্র থাকার দরকার, ওমরের ভিতরে সব বিরাজমান ছিল। কিন্তু ওমরের তকদির মন্দ, ভাগ্য খারাপ, আমার পরে আর কোনো পয়গম্বর পৃথিবীতে আসবে না। আর আসলে কোরআন মিথ্যা হয়ে যাবে। কোরআনে একটা কথা কিয়ামত পর্যন্ত কেউ মিথ্যা বানাতে পারবে না। এই জন্য ওমরের সুযোগ থাকা সত্ত্বেও আমার পরে পয়গম্বর পৃথিবীতে আসবে না বলে ওমরের আর পয়গম্বর হওয়া হলো না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সেই পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, আমার আল্লাহ পাক আমাকে দিয়ে দুনিয়া ধ্বংস করাবেন। ইজা তুলিস শামসে মাগরিবিহা ওয়া গুরুবিস শামসে মাশরিকিহা, যেদিন পশ্চিম দিকে ভোরবেলা গাছের মাথা দিয়ে ডকবক করে সূর্য উদয় হতে থাকবে, ওয়া গুরুবিস শামসে মাশরিকিহা, পূর্ব দিকে সূর্য ডুবতে যাবে, সেদিন কিন্তু 12 ঘন্টার দিন 13 ঘন্টার দিন দেখবে না। সেদিন দিনটাকে গাডারের মতো টেনে আল্লাহ একটু লম্বা করে দেবেন। এখন শীতকালে দিন একটু ছোট, গরমকালে দিন একটু বড়, হয় না? হয় না? শীতকালে দেখবেন রাত বড়, গরমকালে দেখবেন দিন বড় রাত ছোট, 1-1 ঘন্টার ডিফারেন্স হয় না? হয় না? শীতকালে এখন 5টায় সন্ধ্যা, জ্যৈষ্ঠ মাসে দেখবেন 6:30টার পরে সন্ধ্যা, হয় না? হয় না? 12-13 ঘন্টার দিন, 12-13 ঘন্টার রাত, মাঝে মাঝে বছরে 2 বার পরিবর্তন হয়, একটু কম বেশি হয়। তবে যেদিন আল্লাহ পশ্চিম দিক থেকে সূর্যোদয় করবেন, সেদিন যেন তোমরা 12-13 ঘন্টার দিন যেন গণনা করতে চেও না। আল্লাহ নবী বলছেন, 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন। ও আমার উম্মত মণ্ডলীরা, তোমরা শোনো, 30 দিনে মাস গণো, 360-65 দিনে বছর গণো। এইভাবে একটা দিন গণো তোমরা 24 ঘন্টায়, 30 দিনে মাস গণো, 360-65 দিনে বছর গণো। এইভাবে গুনতে গুনতে 50,000 বছর গণনা করতে যত ঘন্টা লাগবে, একটা দিন আল্লাহ করবেন তত ঘন্টার মতো। বোঝা গেল? 50,000 বছর ঘন্টা করলে যত ঘন্টা হয় বর্তমান দিনের সমান, রাতের সমান, সেইভাবে গণনা করতে থাকবে। তবে দিন কিন্তু আর রাত হবে না 13 ঘন্টা পর, শুধু দিন আর দিন থাকবে। সূর্য সেদিন পিঁপড়ের মতো, কচ্ছপের মতো চলবে। সেদিন সূর্য দ্রুত যাবে না, উদয় হয়ে পশ্চিম দিকে অস্তমিত হতে সময় লাগবে তার 50,000 বছরের সমান। সেদিন সব দলের মানুষদের, সব ধর্মাবলম্বীদের কবর থেকে, শাসনের চিতা থেকে, বাঘের পেট থেকে, সাগরের পানির তলদেশ থেকে যে যেখানে মৃত্যুবরণ করেছে, আল্লাহ বলবেন সুম্মা ইহইকুম, এবার তোমরা জিন্দা হয়ে যেখানে কবরস্থ হয়ে আছো সব উঠে পড়ো এবং দৌড়াতে থাকো ইয়াউমাল কিয়ামত, হাসরের মাঠে। এখানে তোমাদের সারা জীবনের কৃতকর্মের হিসাব নিকাশ হাতে হাতে দেয়া হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। আল্লাহ কোরআনের ভিতরে তথ্য কোট করেছেন, শস্য দানা পরিমাণ সৎ কাজ, ভালো কাজ যে লোকটি করবে, তারও তার বদলা হাসরের মাঠে হিসাবের দিন মিজানের দাড়ি পাল্লায় নেকি বদি ওজন করে তার সে মর্যাদা সম্মান দেয়া হবে। কারণ ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতে ওয়ালা তুকসিরুল মিজান। শেখ সৈয়দ পাঠান বলে চেহারা দেখতে নায়ক মার্কা বলে তার বাড়তি ফ্যাসিলিটি দেয়া হবে, এটা কিন্তু হবে না। আবার হযরতে বেলাল হাফসির মতো কয়লা কুচি ঠোঁট মোটা কালো মানুষ বলে তারে বাড়তি বিপদে ফেলা হবে না। যে যেমনটা আমল নিয়ে আসবে তার আমলের প্রতিদান তার হাতে হাতে দেওয়া হবে। শস্য দানা পরিমাণ সৎ কাজ করলে তার বদলা সে পাবে। আবার যদি শস্য দানা পরিমাণ অসৎ কাজ, খারাপ কাজ, আমার কোরআনের বিধানের বাইরে যদি কোনো কাজ করে তার সেই বদলা দেওয়া হবে। তবে আগে অপরাধীর শাস্তি, পরে হলো জান্নাতের সুখ। আগে আমানি ঠেলতে হবে, তারপরে পান্তা। বর্তমান আমার বয়স দেখতে দেখতে 65-র কোটা চলছে। কত বললাম? 65-র কোটা চলছে। ছোটবেলা যখন প্রাইমারি স্কুলে পড়তাম, আমার মা দাদি রাতের বেলা খাওয়া দাওয়ার পরে যে ভাতগুলো বাড়তে থাকতো তো পানি দিয়ে ভিজিয়ে রাখতো। কোনো জায়গায় বলে বাসি ভাত, কোনো জায়গায় বলে পান্তা ভাত। এ বলতো না,
কোনো জায়গায় বলতো বাসি ভাত, কোনো জায়গায় বলে পান্তা ভাত। সকালবেলা যখন ভাত একটু কম থাকে রাতের বেলা, সেদিন একটু আমানি বেশি করে থালায় ঢেলে দিত মায়েরা, দাদিরা। ঠিক বললাম না ভুল বললাম? তত্ত্ব ভুল হলে আমার ধরে দেবেন, আমি সংশোধন করে নেব, কারণ একটা মানুষ সব কিছু জানে না। আর রাসূল বলছেন কুল্লু বনি আদম খাত্তাউন, প্রত্যেকটি আদম বংশধর ভুলে ভরা গুনাহগার। ভুল নেই এমন মানুষ কেউ নেই, আবার গোনা নেই এমন মানুষও কেউ নেই, তবে কম বেশি আছে। এই জন্য ভুল হলে তত্ত্ব ধরে দেবেন। মায়েদের যদি জিজ্ঞাসা করা হতো এত পানি কেন, আমানি কেন, এই বেশি পানি সকালবেলায় আমানি বলা হতো। মায়েরা বলতো ভাত কম তাই আমানি একটু বেশি করে দিয়েছি, আমানি টান ভাতের মুখ দেখতে পাবি। আমানি আগে সুমুর দিয়ে টান, দেখবি তলায় ভাতের মুখ দেখতে পাবি। আল্লাহ বলছেন যদি অপরাধমূলক কাজ করে আসো, ও হারামার রেবা ও হারামাল খামার, তোমরা মদ যদি খাও, সুদের ব্যবসা যদি করো, আজানিয়াতু আজানি ফাজলে দুকুল্লু ওয়াহিদুম মিনহুমা মিয়াতা জালদা, অবৈধ অপরিচিত নারী, অবৈধ অপরিচিত পুরুষ বিবাহ ছাড়া যদি ব্যভিচারে লিপ্ত হয়, জীবন যৌবনে ক্ষুধানিবৃত্তি করে, শরীয়তে এটা জেনার পর্যায়ে হবে। অবৈধ মেয়ের দিকে যদি আপনি চোখ দিয়ে তাকান, এটাও জেনা হবে। অবৈধ মেয়ের সঙ্গে টেলিফোনে কম্বলের ভিতরে শুয়ে পড়ে রাত 4 ঘন্টা যদি গল্প করেন, শরীয়তের পরিভাষা এটাও জেনা হবে। অবৈধ মেয়ের যদি ফুরুলি পেজি পাপড় দিতে কোনো বটতলায় ডাকেন, আমরা তলায় তেঁতুল তলায় ডাকেন, আপনি পায়ে হেঁটে যদি তার দিতে যান, ওটা পায়ের জেনা হবে। আমার ভাইরা হাত দিয়ে যদি কিছু তার হাতে দেন যে আপনার স্ত্রী নন, হাতের জেনা হবে। আল্লাহ বলছেন জেনাকারদের কোনোদিন জান্নাত নসিব হবে না যত সময় ময়লা পরিষ্কার না হবে। আমার জান্নাত হলো পবিত্র জায়গা, সেখানে একটা পেশাব ঘর নাই, একটা পায়খানা ঘর নাই, ময়লা ফেলার ডাস্টবিন পর্যন্ত নাই। চিল্লাই বলুন একটু সুবহানাল্লাহ। টোটাল 8খানি জান্নাতের ভিতরে একটা পেশাব ঘর নাই, একটা পায়খানা ঘর নাই, ময়লা ফেলার ডাস্টবিন, ময়লা রাখার জায়গাও নাই। সেখানে শুধু পবিত্র আর পবিত্র, সেখানে শুধু সুখ আর সুখ, আনন্দ আর আনন্দ, ফুর্তি আর ফুর্তি। সেখানে কোনোদিন দুঃখ কেউ পাবে না, ব্যথা কেউ পাবে না, অভাব কারো থাকবে না, চিন্তা মগজ আসবে না। যখন যেটা মনে করবে বান্দারা, সঙ্গে সঙ্গে বড় খাঞ্চাই করে তার মুখে হাসি ফোটানোর জন্য জান্নাতি হুর গেলে মানেরা তার সামনে খাঞ্চাই করে খাবার পরিবেশন করবেন, মনে মনে চিন্তা ভাবনা করবেন, আর সঙ্গে সঙ্গে মনের খবরটা আল্লাহ জেনে নিয়ে হুর গেলে মানতে নিয়ে খাবার পরিবেশন করবেন। কারণ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, আল্লাহ হলেন সব শক্তির ঊর্ধ্বে। ইয়ালামু খায়নাতাল আয়ুনে ওয়া মা তুখফিস সুদূর, আল্লাহ বলছেন চোখের ইশারায় কারোর সঙ্গে কথা বলো, তুমি আর সে ছাড়া কেউ জানে না, কিন্তু আল্লাহ আমি জানি ওটা কি আলোচনা চোখের ইশারায় করছো। রাতের গভীরে যদি তুমি মোবাইলে কথা বলো, দুনিয়ার সব ঘুমিয়ে পড়েছে, কেউ জানবে না, খবর রাখবে না, কিন্তু আমি আল্লাহ এমন ব্যক্তিত্ব, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমি কোনোদিন ঘুমাই না, আমার কোনোদিন ঘুম লাগে না, প্রতিদিন 24 ঘন্টা আমি জাগরিত থাকি। কোন বান্দার কখন কি সমস্যা হবে, কোন বান্দার কিসের চাহিদা হবে, আর মেম্বার প্রধান এমএলএর মতো ঘুমিয়ে থাকবো, তাদের বিপদে সাহায্য হবে না। আমি এমন প্রভু না, এমন প্রভু না যে যখন আমারে ডাকে উদনি, যে আমারে ডাকে আমি আল্লাহর সঙ্গে সঙ্গে তার ডাকে সাড়া দিয়ে তার জীবনের দুঃখ নিবারণ করে থাকি। তবে শর্ত হলো মান আমানা বিল্লাহ, আমারে না দেখে একটু বিশ্বাস করতে হবে তাম বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক একজন আছেন, নাম কি তার একটু জোরে বলেন, নাম কি? আচ্ছা আপনারা যারা বসে আছেন একজন একটু হাত তুলে দেখান, আল্লাহরে কোনোদিন দেখেছেন? না দেখে বিশ্বাস করার নাম হলো ঈমান। ঈমান শব্দটি হলো আরবি ভাষা, এর বাংলা অর্থ হলো বিশ্বাস। পৃথিবীর চরাচর সবকিছু দেখে, পাহাড় পর্বত সাগর সলিল সবকিছু দেখে, গাছপালা ঘন জঙ্গল জীবজন্তু দেখে আপনার একটু ধারণা করতে হবে এগুলো বানালো কে? আল্লাহ বলছেন খলাকাস সামাওয়াতি ওয়াল আরদা, আকাশ বানিয়েছি আমি, দুনিয়ার জমিন বানিয়েছি আমি, আর এই জমিনের ভিতরে যা কিছু
সৃষ্টি দেখতে পাচ্ছ, আমি আল্লাহ সব সৃষ্টি বানানোর মালিক আমি। আমার ভাইরা, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, অপরাধ যদি করে আসো, সুদের ব্যবসা করো, মদ যদি খাও, ব্যভিচারী করো, গরিবের হক যদি ফাঁকে দিয়ে খাও, বিধবার দরজার কড়া নাড়া দিয়ে রাতের গভীরে পয়সার বিনিময়ে চরিত্র নষ্ট করে যদি ঘরে ফেরো, কোনো ব্যক্তির প্রাণ নাশ করে তার বিবি বাচ্চারা যদি বিধবা এতিম বানিয়ে আসো, অবশ্যই প্রতিদান হাসরের মাঠে দেয়া হবে। মিজানের দাড়ি পাল্লায় চাপিয়ে যে যেমন অপরাধ করবে অপরাধের প্রতিদান দেয়া হবে। তবে আগে সুখ নয়, আগে অপরাধের প্রায়শ্চিত্ত। তোমাকে জাহান্নামের আগুনে দগ্ধ হতে হবে। কারণ দেহে ময়লা থাকতে হাতে দিয়ে ফুসকা দিয়েছো, পাপড় বাদাম ভাজা দিয়েছো, অবৈধ মেয়েকে হাত নোংরা হয়ে গেছে, মুখে কথা বলেছো, মুখ নোংরা হয়ে গেছে, চোখে তাকিয়ে দেখেছো। শরীয়তে একবার নারীর দিকে তাকিয়ে দেখা যাবে, তারপরে আর দেখা যাবে না। তারপরে দেখলে এটা জেনা হবে। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। একবারের বেশি কোনো সুন্দরী যুবতী নারীর দিকে আপনি তাকাতে পারবেন না। একবার দেখার পরে যদি আপনার মনে মনে ধারণা হয় ওই মেয়েটা আমার আত্মীয় হতে পারে, অমুকের মতো যেন দেখছি, তাহলে শরীয়ত দুবার দেখার অনুমতি দিয়েছে। আর একবার দেখার পরে যদি আত্মীয়তার কোনো গন্ধ মগজে না আসে, ওই একবারই দেখা হলো শেষ। একবার দেখার পরে যদি মগজে তত্ত্ব আসে, আমার অমুক খালাতো বোন, ফুফুতো বোন, মামাতো বোনের মতো দেখছি বোধহয় হতে পারে, দ্বিতীয়বার শরীয়ত দেখার নিয়ম করেছেন, কিন্তু তিনবার দেখার নিয়ম করেনি। চিল্লায়ে বলুন আমিন। গরিবের দিনের হক যদি ফাঁকি দিয়ে খান, বিধবা দরজার কড়া নাড়া দিয়ে টাকার বিনিময়ে যদি চরিত্র নষ্ট করে ঘরে আসে, পাড়া প্রতিবাসী কেউ দেখলো না, পরের পুকুরের মাছগুলো ধরে নিয়ে আসলেন রাত 1টা-2টার সময়, জাল ফেলে ধরে নিয়ে আসলেন, পরের গাছের ফল ফসলগুলো কর্তন করে নিয়ে আসলেন, দুনিয়ার কেউ দেখলো না। আল্লাহ বলছেন, আল্লাহু আলিমুন বিজাতিস সুদূর, আমি তোদের অন্তরের গোপন খবরও পর্যন্ত রাখি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, জোরে বলুন একটু আমিন। আর যা কিছু দেখি তোদের দুই কাঁধে দুজন ফেরেশতা নিযুক্ত করে রেখেছে, সম্মানীয় লিখিত দুইজন ফেরেশতা, যাদের আরবি ভাষায় কেরামুন কাতেবিন বলা হয়। কেরামুন শব্দের বাংলা অর্থ হলো সম্মানীয়, কাতেবিন মানে লিখিত দুইজন ফেরেশতা। কেরামুন কাতেবিন কোনো ব্যক্তির নাম নয়, কোনো ফেরেশতার নাম নয়, দুইজন সম্মানীয় ফেরেশতা দুই কাঁধে আছে। ডান কাঁধে যিনি আছে ইনি সবগুলো লেখেন। ভালো কাজ করবেন, নামাজ পড়েছেন, যত সওয়াব হবে লিখবে। রোজা রেখেছেন, নফল রোজা, এর সওয়াবটাও লিখবে। কোনো মানুষের বিপদে সাহায্য করেছেন, যে সওয়াব হবে সেটা লিখবে। গরিব এতিমের এমন করে আপনি উপকার করেছেন, মুখে হাসি ফুটিয়েছেন, ক্ষুধা নিবৃত্তি করেছেন, ও সওয়াবটা যেটা হবে ডান কাঁধের ফেরেশতা লিখবে। কিন্তু অপরাধমূলক কাজ আল্লাহ যেটা নিষিদ্ধকরণ করেছেন, ও হাল্লালা হালালাহু ও হাররামা হারামাহু, কোরআনে যেগুলো বৈধ ঘোষণা করা হয়েছে, এগুলো যদি আপনি মেনে নিয়ে বাস্তবে রূপদান করে চলেন, আপনার জন্য সওয়াব লিখিত হবে মরণের দিন পর্যন্ত। ও হাররামা হারামাহু, আল্লাহ কোরআনে যেগুলো নিষিদ্ধকরণ করেছে এগুলো থেকে যদি বিরত না থাকেন, সে কাজগুলো ভালো মনে করে যদি করে যান, বাম কাঁধের ফেরেশতা কিন্তু শুধু বসে থাকে না, ঘুমায় না, ওরা 24 ঘন্টা অপরাধের কাজগুলো লিপিবদ্ধ করেন। হাসরের মাঠে যেদিন আমি আপনি হাজিরে হয়ে যাব, আল্লাহ দুইজন ফেরেশতা আমলনামা আমার আল্লাহর হাতে তুলে দেবেন। আপনার বান্দা 65 বছর দুনিয়ায় বেঁচে ছিল, কি কি কাজ করেছে আমরা সব আমলনামার খাতা আপনার কাছে দিয়ে দিলাম। আল্লাহ খাতা দেখে আর মিজানের দাড়ি পাল্লায় ওজন করাবেন। যদি একবার অপরাধী হয়ে যায়, কুল্লামা নুদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আমি বুঝতে পারছি শুধু কোরআন হাদিসের আলোচনা আপনারা খাবেন না, আমি বুঝতে পারছি, কারণ দুই একজন দেখতে ওঠাউঠি করতেছে, কোরআন হাদিসের কথা তাদের ভালো লাগতেছে না। তাহলে এবার কেচ্ছা খাইনির দিকে যাব নাকি? মানে দুই একজন তো উঠে যাচ্ছে দেখছি, মানে ওরা ঠিক পছন্দ করে। গরুর গোড় সব থেকে মুসলমানদের প্রিয় খাবার, তাও পছন্দ হচ্ছে না।
মমদ্যবর্তীতা দেবা দকারন্তে প্রকৃতিতা বৃষণাং ভক্ষায় তো সদা বেদ শাস্ত্রে চয়স্মিতা। অথর্ববেদের 8 নম্বর শ্লোকে 3500 বছর আগে মনীষী ব্যাসদেব তত্ত্বলিপিবদ্ধ করেছেন সংস্কৃত ভাষায়। মমদ্যবর্তীতা দেবা, যে দেবতার নামের প্রথম অক্ষর হবে ম, দকারন্তে প্রকৃতিতা, যার নামের শেষ অক্ষর হবে দ, বৃষণাং ভক্ষায়ত সদা, যার প্রিয় পছন্দনীয় খাবার হবে গো মাংস, গরুর গোশত, বেদ ও শাস্ত্রে চয়স্মিতা, তিনি হবেন শেষ যুগের মনি ঋষি। জোরে বলুন একটু মারহাবা। যত মহামানবের নাম দেখি তাদের নামগুলোর সঙ্গে একটু মিলিয়ে দেখেন, যার নামের প্রথম অক্ষর ম হবে, শেষ অক্ষর দ হবে, যার প্রিয় খাবার পছন্দনীয় খাবার হবে গো মাংস, গরুর গোশত, তিনি হবেন শেষ যুগের মনি ঋষি মহামানব। তিনি হবেন রামকৃষ্ণ পরমহংসদেব, যার নাম নামের প্রথম অক্ষর র, শেষ অক্ষর ব। এমন করে বুদ্ধদেব, যার নাম নামের প্রথম অক্ষর ব, শেষ অক্ষর ব। গুরু নানক, যার নাম নামের প্রথম অক্ষর গ, শেষ অক্ষর ক। মহাবীর, যার নাম নামের প্রথম অক্ষর ম, শেষ অক্ষর র। চৈতন্যদেব, যার নাম নামের প্রথম অক্ষর চ, শেষ অক্ষর এমন করে ব। আচার্য কেশবচন্দ্র, যার নাম নামের প্রথম অক্ষর ক, শেষ অক্ষর এমন করে দন্তান্ন। এইভাবে নামগুলো ঘুরতে 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 দেখবেন কোন ব্যক্তির নামের সঙ্গে হিন্দু ভাইদের পবিত্র ধর্মগ্রন্থ, দুধে ধোয়া ধর্মগ্রন্থ, যার নাম হলো বেদ। বেদ 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 হলো 4টি ভাগে বিভক্ত। একটির নাম ঋগ্বেদ, একটির নাম সামবেদ, একটির নাম যজুর্বেদ, একটির নাম অথর্ববেদ। এই সামবেদের 8 নম্বর শ্লোকে ব্যাসদেব লিপিবদ্ধ করেছেন 3500 বছর আগে। আমাদের নবী যখন ধরার বক্ষে আসেননি, তার বাপ দাদাও জন্ম নেয়নি, কারণ নবী এসেছেন 1450 বছর আগে। বেদ লেখা হয়েছে 3500 বছর আগে। ওই সে বাণী তাদের কাছে স্রষ্টার তরফ থেকে এসেছে, সেগুলো তারা সংস্কৃত ভাষায় বেদের পৃষ্ঠা লিখে দিয়ে গেছে। চিল্লাই বলুন একটু মারহাবা। আমাদের নবীর নামটা একটু যাচাই করে দেখুন। বেদের পৃষ্ঠায় বলা হলো মমদ্যবর্তীতা দেবা, যে দেবতার নামের প্রথম অক্ষর হবে ম, দকারন্তে প্রকৃতিতা, যার নামের শেষ অক্ষর হবে দ। নবীর নামের প্রথম অক্ষর কি? ম, বলতো নাকি? আর দকারন্তে প্রকৃতিতা, যার নামের শেষ অক্ষর হবে দ। আমাদের নবীর নামের শেষ অক্ষরটা কি? মোহায়াকার, মহিমায়াকার দ। তাহলে বেদের পৃষ্ঠার সঙ্গে 3500 বছর আগের লেখা ব্যাসদেবের লেখা বেদ, সেই বেদের সঙ্গে আমাদের নবীর নামের মিল আছে না নাই? আমাদের নবী সব থেকে ভালো পছন্দ করতেন খেতে গো মাংস, গরুর গোশত। আল্লাহ নবীর খাওয়াটাকে পছন্দ করে নিয়ে কোরআনের প্রথম সূরাটির নামকরণ করেছেন সূরাতুল বাকারা। কি নাম? সূরাতুল বাকারা। বাকারা শব্দের বাংলা অর্থ হলো হিষ্টপুষ্ট, দুলদুলে, তরু তাজা গাভী। পুরুষ গরুর গোশত ভালো টেস্ট না মেয়ে গরুর গোশত ভালো টেস্ট? পুরুষ। আমাদের দিকে পুরুষ গরুর গোশত কেউ খেতে চায় না। পুরুষ গরুর গোশত হলো চোঁচ, শক্ত। মেয়ে গরুর গোশত হলো নরম এবং চর্বিওয়ালা, টেস্টফুল। যিনি বলেছেন উনি আসলে গোশত বোধহয় খায় না, কারণ মেয়ে গরুর গোশতের সবসময় দাম বেশি, টান বেশি। পুরুষ গরুর গোশত অধিকাংশ মানুষ না পেয়ে তাই একটু গালে দেয়, ও একটু টক মতোও লাগে। আল্লাহ নবী ভালোবাসতেন গোমাংস, গরুর গোশত। এই জন্য কোরআনের প্রথম সূরাটির নামকরণ করা হয়েছে সূরাতুল বাকারা। বাকারা শব্দের বাংলা অর্থ হলো হিষ্টপুষ্ট, তরুতাজা, দুলদুলে গাভী। গাই গরু, গাই গরু আমার ভাইরা। তবে হলদির চাটের মতো টেকনা বেরুনে নয়, টেকনা বেরুনে হলদির চাটে দেওয়ার মতো নয়। যেগুলো হিষ্টপুষ্ট, দুলদুলে, তরুতাজা, এই গোশতের একটা টেস্ট আর স্বাদ আলাদা, অবশ্যই আলাদা। শুধু তাই নয়, বেদ ও শাস্ত্রে চয়স্মিতা, বেদ ধর্মগ্রন্থ অনুযায়ী তিনি হলেন শেষ যুগের মহামানব। এই জন্য আমরা মুসলমানেরা সেই মহামানবের নেতৃত্ব বর্তমানে মেনে চলছি। এটা আমাদের জন্য সৌভাগ্য না দুর্ভাগ্য? একটু জোরে বলুন। আমাদের জন্য সৌভাগ্য। শুধু তাই নয়,
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা সম্পর্কে সামবেদের ভিতরে লিপিবদ্ধ করা হয়েছে। তার পিতার নাম হবে বিষ্ণু যশা বা বিষ্ণু দাস, মায়ের নাম হবে সুমতি। তিনি হবেন বিশ্ববাসীর পরিত্রাণের গতি। জোরে বলুন একটু মারহাবা। তার পিতার নাম হবে বিষ্ণু যশা বিষ্ণু দাস, মায়ের নাম হবে সুমতি। সংস্কৃতে বিষ্ণু দাস মানে বিষ্ণু মানে হলো প্রভুর নাম। সংস্কৃতে প্রভুর গোটা চারেক বড় নাম। একটা নাম ব্রহ্মা, একটা নাম বিষ্ণু, একটা নাম মহেশ্বর। আমার ভাইরা এমন করে একটা নাম তারা বলেছেন ঈশ্বর বা ভগবান, এমন করে তারা তত্ত্ব নারায়ণ নাম বলেছেন তারা নারায়ণ। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নারায়ণ, এটা ভগবানের স্রষ্টার চারটি ভালো নাম, দামি নাম। এই নামের ভিতর থেকে দেখা যায় বিষ্ণু শব্দের বাংলা অর্থ হলো প্রভু, আর দাস মানে হলো গোলাম চাকর। প্রভুর গোলাম, প্রভুর চাকর, প্রভুর মানদার হবেন যিনি, তিনি হবেন শেষ যুগের মহামানবের পিতা। তার নাম আমাদের আরবি ভাষায় নাম হলো আব্দুল্লাহ। আরবিতে আব্দুল মানে হলো গোলাম চাকর মানদার, আর আল্লাহ হলেন মালিক। আল্লাহর গোলাম, আল্লাহর চাকর। নবীজির বাবার নাম জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আরবি নাম আব্দুল্লাহ, আর সংস্কৃত নাম হলো বিষ্ণু দাস বিষ্ণু যশা। মায়ের নাম বলা হয়েছে সংস্কৃত ভাষায় সুমতি। সেই যুগের মহামানবের মা হবেন যিনি, তার নাম হবে সুমতি। সংস্কৃত ভাষায় সুমতি, আরবি ভাষায় তার নাম হলো আমিনা। কি নাম? আমিনা শব্দের বাংলা অর্থ হলো সুন্দর মন, সুন্দর চরিত্র, সুন্দর ব্যবহার। আমিনা রাদিয়াল্লাহু আনহার আদর্শে মক্কা নগরী বলুন আর ইয়াসরিবের দেশে বলুন, যতদিন অবিবাহিত ছিলেন তার বিরুদ্ধে কোনো ব্যক্তি কোনো মন্তব্য করার সুযোগ পায়নি। তিনি ছিলেন সৎ চরিত্রবান, পর্দা নাসিনা, প্রাচীরের ভিতরে থেকে লালিত পালিত হওয়া মেয়ে। কোনোদিন কোনো যুবকের হাত ধরে খেজুর বাগানে যাননি, কোনো জায়গায় পাহাড়ি এলাকায় বেড়াতেও যাননি। প্রাচীরের ভিতরে 24 ঘন্টায় থাকতেন। আব্দুল ওয়াহাব জোহরির প্রাচীরের ভিতরে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আরবিতে তার নাম হলো আমিনা। আমিনা শব্দের বাংলা অর্থ হলো সুন্দর মন, সুন্দর চরিত্র, সুন্দর ব্যবহার। অতীতকালে লিপিবদ্ধ হয়েছে আমাদের পয়গম্বরের পরিচয়। এরপরও যারা উচ্চ শিক্ষিত ব্যক্তি, যদি তারা শিক্ষার মর্যাদা না নিয়ে সত্যকে যদি স্বীকার করে না নেয়, আমাদেরকে কিছু বলার আছে নাকি? যার প্রতিদান সেই পাবে হাসরে। তবে ইসলাম ধর্মের নিয়ম নীতি হলো সত্যের প্রচার করা। কেউ মানে, কেউ মানে না। আল্লাহ পাক ডেকে বলছেন, বিশ্ববাসী শোনো, আমি 36টি নাম আমার ধর্মগ্রন্থের এই জন্য দিয়েছি। কোন ধর্মগ্রন্থের একটি ছাড়া দুটি নাম নাই, কেবল বাইবেল ছাড়া। আর যত ধর্মগ্রন্থে একটি করে নাম, কারণ ও ধর্মগ্রন্থ কালের করাল গতির রূপ পরিবর্তন করেছে। 3000 সাড়ে 3000 বছর আগের বেদ, বর্তমান বেদের মিল নাই। 3000 সাড়ে 3000 বছর আগের পুরাণ, বর্তমান পুরাণের সঙ্গে মিল নাই। 3000 সাড়ে 3000 বছর আগের গীতা, ভগবত, রামায়ণ, তার সঙ্গে বর্তমান যুগের ধর্মগ্রন্থের মিল নাই। কিন্তু আমাদের কোরআনে 1450 বছর আগে ছিল 114টি চ্যাপ্টার, সূরা অধ্যায়, 6666টি সেন্টেন্স বাক্য আয়াত, 3,44,740টি হরফ বর্ণমালা অক্ষর। এখনো গুনে দেখবেন 1450 বছর আগে যা ছিল এখনো তাই আছে। একটা অক্ষরেরও কোনো পরিবর্তন হয় নাই। আল্লাহ বললেন, যতদিন আমার ধর্মগ্রন্থ কোরআন থাকবে, বিশ্ববাসী ততদিন লাভবান হবে, উপকার পাবে, সাহায্য পাবে। এই জন্য আমি নাম একাধিক ক্রমে দিয়েছে 36টির মতো। কোরআনের নাম দিয়েছে কোরআন শরীফ, কোরআনের নাম কোরআন মজিদ, কোরআনের নাম দোয়া, কোরআনের নাম শেফা, কোরআনের নাম জেকের, কোরআনের নাম ফুরকান, কোরআনের নাম নূর, কোরআনের নাম হুদা, কোরআনের নাম কোরআনুল কারীম, কোরআনের নাম ফুরকানুল হামিদ। এইভাবে আল্লাহ নাম দিতে দিতে 36টি নাম দিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন, এতগুলো নাম কি জন্য দিয়েছি? একটা বার কে খোঁজ নিয়েছো? শোনোছো, দেখো, শোনো। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। জোরে বলুন একটু আল্লাহু আকবার, আর একটু জোরে বলুন আল্লাহু আকবার।
আল্লাহ কোরআন শরীফের 15 পারা সূরা বনী ইসরাইলের ভিতরে এই তথ্যটা কোট করে দিয়েছেন। আলগা করলেই পেয়ে যাবেন। অনুনাজ্জিলু মিনাল কোরআন, আল্লাহ বলেন লৌহে মাহফুজ থেকে কোরআন পৃথিবীতে উম্মতে মুহাম্মাদের জন্য আমি কেন নাজিল করলাম, কেন উম্মতে মুহাম্মাদের ঘরে পাঠিয়ে দিলাম। লাওয়ান জালনা হাজাল কোরআন আলা জাবালিল্লাহ রাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি কোরআন পৃথিবীতে যখন পাঠানোর সংকল্প করলাম, পাহাড়ের উপরে কোরআন পাঠানোর সিদ্ধান্ত নিলাম, পাহাড় ভয়ে থরথর করে কাঁপতে শুরু করলো। পাহাড়ের জবান খুলে গেল। পাহাড় বলল আল্লাহ অত বড় দামি ভারী জিনিস, অত বড় দামি ভারী জিনিস আমার পক্ষে বহন করা সম্ভব হবে না। আল্লাহ বললেন তাহলে গাছপালা তোমাদের উপরে রাখি। গাছপালারাও একই তথ্য দিল। জবান খুলে বলল আল্লাহ এত দামি মর্যাদাবান ভারী জিনিস আমরা বইতে পারবো না। আল্লাহ বলেন যদি তোমরা না বইতে পারো, সৃষ্টির সেরা যারা, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। পাহাড় যদি কোরআনের সফলতা নিতে না চাও, ও গাছপালা যদি কোরআনের সাহায্য তোমরা নিতে না চাও, দেখি আমার সৃষ্টির সেরা জীব মানুষ এই কোরআন নিতে চাই কিনা। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে রমজান মাসের 26 তারিখের দিনগত রাত, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। জোরে বলুন একটু আল্লাহু আকবার। রমজান মাসের কদরের রাত্রিতে, আমরা কদরের রাত হিসাবে ওই রাতটারে জানি যেটা হলো 26 তারিখের দিনগত রাত। 27-এ কদর রাত থাকে। অধিকাংশ মুসলমানেরা কদরের রাত হিসাবে মর্যাদা দেয় কিনা? আল্লাহ বলেন ওই রাত্রে আমি কোরআন নাজিল করলাম জিবরিল আমিন মারফত। হেরা পাহাড়ের মাথায় 3500 ফুট পাহাড়ের উপরে এক গর্তের ভিতরে বসে বসে আমি আল্লাহ আমার নামের জপ জিকির করছিলেন যিনি, নাম তার আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, বিবি বাচ্চা ছেড়ে, আপনজন আত্মীয় স্বজন ছেড়ে, পাড়া প্রতিবাসী পরিত্যাগ করে 6.5 কিলোমিটার রাস্তা ঘর থেকে বেরিয়ে দক্ষিণ পূর্ব দিকে 3500 ফুট পাহাড়ের মাথায় ঠেলে উঠে এক গুহার ভিতরে বসে বসে একদিন নয়, দুদিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, একটানা 15 বছর কাল আমারে আপন বানানোর জন্য যে ওই গুহার ভিতরে বসে বসে রাত দিন 24 ঘন্টা আমার নামে তাসবিহ পড়তে শুরু করলো। ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ বলেন আমার নামের স্মরণ যারা সদা সর্বদা করে, আমি আল্লাহ পাক তাদের জিকির আজগারে খুশি সন্তুষ্ট হয়ে আমার আসমানি রহমত করুণা দয়া দাক্ষিণ্য তাদের উপরে বর্ষণ করে থাকি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। তারা লাভবান হয়, তাদের ব্যবসায় উন্নতি হয়, এদের ব্যবসায় কোনোদিন লস হয় না, লস হয় না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবীজিকে আল্লাহকে আপন বানাতে সময় লেগেছে 15 বছর। ক বছর? আচ্ছা, নবীর মতো মানুষ যারে না বানালে আল্লাহ কিছুই বানাতেন না, তার মতো মানুষকে যদি আল্লাহকে আপন বানাতে সময় লাগে 15 বছর, আমাদের আল্লাহকে আপন বানাতে সময় একটু কম লাগবে তো বলে মনে হয়? কথা বলছেন না তো? আল্লাহকে আপন বানাতে আমাদের সময় একটু কম লাগবে তো নাকি? যারে না বানালে আল্লাহ কিছুই বানাতেন না, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলছেন মান কানা লিল্লাহ, যে লোকটি আল্লাহর আপন হয়, কানাল্লাহু লাহু, আল্লাহ তার আপন হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কিন্তু আগে আপন হয় না, বান্দাকে আগে আল্লাহর আপন হতে হয়। মান কানা লিল্লাহ, যে লোকটি আল্লাহর আপন হয়, কানাল্লাহু লাহু, আল্লাহ তার আপন হয়। আল্লাহ বলছেন 1 হাত তুমি এগিয়ে আসবে, আমি 2 হাত এগিয়ে যাব, তো আমি আল্লাহ আগে এগিয়ে যাব না। টিউবওয়েলে পানি আছে হাজার হাজার কলসি, এখন হাতল না চাপলে কি মুখ দিয়ে পানি বার হবে? কলের পাশে যে যদি বলে পিপাসায় মরে যাচ্ছে 3 গ্লাস পানি দে টিউবওয়েল, ও পানি দেবে না, হাতল চেপে পানি বার করতে হবে। আমাকে আপনাকে একটু কষ্ট করতে হবে কি না? লাইসাল ইনসানে ইল্লা মা শা, কোরআন এসেছে মানুষ চেষ্টার দ্বারা যেটা অর্জন করে সেটাই তার নসিবে জোটে, বিনা চেষ্টায় কোনো সফলতা আসবে না।
জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। এই জন্য চেষ্টা চালাতে হবে। লাইসালিল ইনসানে ইল্লা মা শা, মানুষের জন্য কিছুই নাই যদি সে প্রচেষ্টার মাধ্যম দিয়ে সফলতা অর্জন না করে। এজন্য আল্লাহকে আমাদের আগে আপন বানাতে হবে। তাই নবীজি একটানা 15 বছর বিবি ছাড়া হয়ে, আপনজন ছাড়া হয়ে, চাচা ভাই ভাইকে ছেড়ে দিয়ে পাহাড়ের গুহায় যেয়ে 3500 ফুট উঁচু, এখনো গেলেও দেখতে পাবেন এই গুহাটি। এর দুটি নাম আছে, একটির নাম গারে হেরা, একটির নাম হলো জাবালে নূর। কি নাম বললাম? একটির নাম হলো গারে হেরা, একটি নাম হলো জাবালে নূর, একই গুহার নাম। আর এই গুহার মুখটা আছে কাবা শরীফের দিকে ফেরানো। আপনাদের নেকো খাস দোয়ার বরকতে আল্লাহ অধমকে দুটি বার ওই গুহার ভিতরে ঢুকে 2 রাকাত করে নামাজ পড়ার সুযোগ দিয়েছেন। দাঁড়িয়ে নামাজ পড়া যায় না, বসে বসে নামাজ পড়তে হয়। গুহাটা খুব সংকীর্ণ, ছোট, মুখটা করা আছে কাবা শরীফের দিকে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি সেইখানে বসে বসে রাত দিন 24 ঘন্টা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই নামে জপ করতে করতে আল্লাহ বললেন, আত্মধৈর্য ধরতে পারি না জিবরিল। যে লোকটি বিবি ছাড়লো, বাচ্চা ছাড়লো, আপনজন ছাড়লো, পাড়া প্রতিবেশী ছাড়লো, আমি ছাড়ার কাউকে যে লোকটি চেনে না, আমি আল্লাহর কতদিন তারে ওইভাবে গুহার ভিতরে বসিয়ে রাখে। যা, আজ রমজানের কদরের রাত, এই রাত্রে চলে যা আমার হাবিবের কাছে, যে একটু খবর দিয়ায় হাবিবের কাছে আমার আসমানি লৌহে মাহফুজের সংরক্ষিত মিষ্টি মধুর সত্যবাণী, সত্য কথা কোরআন, যেটা উম্মতে মুহাম্মাদী এবং তাদের নবীর জন্য আমি সংরক্ষণ করে রেখেছিলাম, এই কোরআনের শুভ সূচনা করিয়াই জিবরিল আমিন রাতের বেলা এসেছেন, দিনের বেলা নয়, রাতের বেলা এসে পয়গম্বরের সামনে এসে দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, সালাম গ্রহণ করুন। নবী বলছেন, ওয়া আলাইকাস সালাম, মান আনতা মা ইসমুকা, কে আপনি, আপনার নাম বলুন। উনি বললেন, নাম পরিচয় পরে হবে, আগে তুমি ও মুহাম্মদ পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কালাম। জোরে বলুন একটু আল্লাহু আকবার। নবী বললেন, স্কুলে যায় নাই, কলেজের চৌকাঠ পার হয় নাই, বিশ্ববিদ্যালয় দেখি নাই, কোনো মাস্টারের কাছে পড়ার সুযোগ পাই নাই, জন্মের আগে বাপ হারিয়েছি। তাইফের দেশ থেকে যে বছর ফিরে আসলাম মক্কায় 100 কিলোমিটার দূর থেকে, সেই বছরই মা আমার থেকে চলে গেল, আমারে ফাঁকি দিয়ে চলে গেল। চিরেছি বনেছি চাচা, গরিব চাচার ঘরে লালিত পালিত মানুষ হয়েছি। সব চাচারা কম বেশি অবস্থাশালী ছিল, কিন্তু আমার দাদা আব্দুল মুত্তালিব সব থেকে গরিব চাচার হাতে আমারে তুলে দিল। নাম তার আবু তালেব, যিনি ছিলেন আলী রাদিয়াল্লাহর বাবা। কার বাবা? আলী রাদিয়াল্লাহর বাবা। এই আলীরা ছিলেন ভাইতে 3 জন, বোন ছিলেন 1 জন, নাম হলো তার উম্মে হানি। 3 জন ভাই ছিল আলীরা, কারো নাম আলী মুর্তজা, কারো নাম জাফর ইবনে আবু তালেব। এমন করে আমার ভাইরা, কারো নাম ছিল আকিল। এই 3 জন ভাই কলেমা পড়ে নবীর হাতে হাত দিয়ে ঈমান এনে মুসলমান হলো। উম্মে হানিও কলেমা পড়ে মুসলমান হলো। একটু হুজুর আসছে না, একটু উচ্চ রবে আওয়াজ তোলেন, নারায়ে তাকবীর। হয়নি, আওয়াজ হয়নি, একটু জোরে আওয়াজ দেন, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, মুজাদ্দিদি জামানের আওলাদ, মুজাদ্দিদি জামানের আওলাদ জনাব পীরজাদা হুজুর কেবলা, জনাব পীরজাদা হুজুর কেবলা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রাণ ভরে একটু